কোম্পানিতে কর্মরত আছি এন্টারপ্রাইজ সলিউশন ডিপার্টমেন্টের ইনচার্জ হিসেবে। এবং আমাদের প্রতি মাসে একটা করে সেশন আসলে আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করি। এটার একটা মাত্র উদ্দেশ্য এটাই যে আসলে ক্যাপিটাল মার্কেট সম্পর্কে একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, অথবা ক্যাপিটাল মার্কেট সম্পর্কে সবাইকে একটু জানানো, অথবা যারা আসলে ইনভেস্টমেন্টের প্রসেস সম্পর্কে জানতে চান বা ইনভেস্টমেন্টের ব্যাপারে আগ্রহী, কিন্তু তারা আসলে জানেন না কিভাবে শুরুটা করবেন, বা আসলে যেহেতু আমরা জানি যে ইনভেস্টমেন্টের সাথে ব্রোকারেজ হাউসের একটা দারুণ ধরনের কানেক্টিভিটি আছে। সো আসলে কোন হাউস সিলেক্ট করবেন, বা আসলে কোন প্রসেসে আগাতে পারেন, বা পুরো নিয়মটা আসলে কি। তো এই সবকিছু নিয়ে আমরা একটু চেষ্টা করি প্রতি মাসে একটা করে অ্যাওয়ারনেস ধরনের প্রোগ্রাম আসলে আপনাদের জন্য প্রেজেন্ট করতে, যেন আপনাদের এই ধরনের সুবিধাটা হয় যে আপনারা একটা জায়গা থেকেই ব্রোকারেজ হাউস রিলেটেড অথবা ক্যাপিটাল মার্কেট রিলেটেড সব ধরনের ইনফরমেশন গ্যাদার করতে পারেন। তো প্রতিবার আমরা চেষ্টা করি একটা ভিন্নতা আনতে। এবারও আমাদের সাথে আমাদের সেশনটিতে থাকবেন খুব ইম্পোর্টেন্ট একজন গেস্ট, যাকে আমি একটু পরেই পরিচয় করিয়ে দিব। তবে তার আগে আমি যেটা বলতে চাই যে যেহেতু হচ্ছে ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে এই সেশনটা অ্যারেঞ্জ করা হচ্ছে। সো খুব স্বাভাবিকভাবেই সবার আসলে প্রাথমিক একটা ধারণা পাওয়া খুব জরুরি যে ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড এই কোম্পানিটা আসলে কি, বা এই কোম্পানিটার কাজ কি, বা এই কোম্পানিটা সম্পর্কে একটা বেসিক যে ধারণা আমরা বলে থাকি সেটা। তো আমি একটু প্রথমেই আমাদের কোম্পানি সম্পর্কে একটু আইডিয়া দিয়ে নিতে চাই। আচ্ছা, তো প্রথমে যেটা বলছিলাম যে আমাদের কোম্পানির নাম কি ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড। এন্ড এর পরবর্তী প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে আমরা আসলে আহ মানে আমাদের ব্যাপারে বা আমাদের সম্পর্কে যে জানার একটা ইচ্ছে থাকে সেটা। তো আমরা 1997 সাল থেকে এই মার্কেটের সঙ্গে কানেক্টেড, এবং আমাদের কোম্পানি রান করছে আজ অলমোস্ট 28 বছর ধরে, বা 28 অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি আমরা 29 বছরে পা দিতে যাচ্ছি, তো আসলে এটা একটা লম্বা একটা সময়ের জার্নি। এবং আমরা ডিএসসি অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং সিএসসি চিটাগং স্টক এক্সচেঞ্জ দুটোরই ট্রেক হোল্ডার হিসেবে আছি। এবং বাংলাদেশে যতগুলো ব্রোকারেজ হাউস আছে তাদের মধ্যে আমরা সবসময় বা বলা যায় যে একটা লম্বা সময় ধরে অলমোস্ট 10 বছর ধরে আমরা টপ 10-এ অবস্থান করছি। এছাড়া আমাদের নিজস্ব একটা ট্রেডিং অ্যাপ আছে ইউএফটি ফাস্ট। অ্যান্ড আমাদের মোটামুটি একটা বড় ফ্যামিলি আছে যাদেরকে নিয়ে আসলে আমাদের ইউএফটিসিএল পরিবার। আমি এই মুহূর্তে স্ক্রিনে যেটা আসলে শেয়ার করেছি সেটা আমাদের একটা ওয়ার্ক প্লেসের ছবি শেয়ার করেছি, বা আমাদের পুরো ফ্যামিলিটা সম্পর্কে আসলে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি। তো এটাই আসলে আমাদের ইউএফটিসিএল ফ্যামিলি। এবং আমরা মোটামুটি চেষ্টা করেছি আমাদের পুরো বাংলাদেশে কার্যক্রম ছড়িয়ে দিতে। এবং বাংলাদেশে আমাদের আরো অনেক জায়গাতে ব্রাঞ্চ আছে, আমাদের সিলেটে আছে, ঢাকাতে আমাদের মিরপুরে আছে, এবং এছাড়াও আমাদের আরো অনেক জায়গাতে আছে যেগুলোতে আসলে আমরা চেষ্টা করেছি যে আমাদের অন্তত প্রতিনিধি যেন সেখানে থাকে, সেই ধরনের একটা ব্যবস্থা করতে। আচ্ছা, এটা তো গেল যে আসলে ইউএফটিসিএল কি, বা ইউএফটিসিএল কবে থেকে শুরু হয়েছে, ইউএফটিসিএল এর কাজ কি। আচ্ছা, ইউএফটিসিএল এর কাজ হচ্ছে ব্রোকারেজ সার্ভিসেস আপনাদেরকে প্রোভাইড করা। কারণ যখন কেউ ইনভেস্টমেন্টের ব্যাপারে আগ্রহী হয়, বা যখন কেউ শেয়ার মার্কেটে আসলে বিনিয়োগ করতে চায়, তখন তার একটা ব্রোকারেজ হাউসের সাহায্য আসলে খুব দরকার হয়, সাহায্য বা সার্ভিস যেটাই বলি। কারণ ব্রোকারেজ হাউসের থ্রুতেই সে আসলে একটা বিও অ্যাকাউন্ট ওপেন করে পরবর্তীতে তার মতো করে বাই সেল করতে পারে। তো সেই জায়গা থেকে ইউএফটিসিএল আসলে এগিয়ে আসে, এবং ইউএফটিসিএল আপনাকে সকল ধরনের ব্রোকারেজ সার্ভিসেস প্রোভাইড করে, আপনাকে সাহায্য করে আপনার বিনিয়োগটা যেন সঠিকভাবে হয় এবং সঠিক জায়গা হয়, এবং যতটা স্মুথ করা যায় ততটা যেন স্মুথ হয়। আচ্ছা, পরবর্তীতে যদি যাই যে আমরা আসলে কি করি। তো আমরা যেহেতু জানি, প্রথম থেকে বলছি যে আমাদের কাজ মেইনলি শেয়ার মার্কেট নিয়ে। তো শেয়ার মার্কেট নিয়ে যেহেতু আমাদের কাজ, সেহেতু আমাদের প্রোডাক্ট গুলো আসলে খুব মানে ধরাবাঁধাই যে ব্যাপারগুলো, যে ইকুইটিজ আছে, বন্ডস আছে, মিউচুয়াল ফান্ডস আছে, তো এগুলোই আসলে আমরা কেনা বেচার যে ব্যাপারটা, সেই ব্যাপারে আমরা সাহায্য করে থাকি। এবং প্রতিটা অর্গানাইজেশনের কিছু অর্গানাইজেশনাল গোলস থাকে, অবজেক্টিভস থাকে, ভিশন থাকে, মিশন থাকে। সো আমাদেরও সেই সব কিছু আছে। এবং আমাদের ভিশন যদি আসলে আমরা বলি, তাহলে আমাদের ভিশনটা মেইনলি এটাই যে আমরা আসলে ট্রেডিংটাকে খুব স্মুথ করতে চাই, এবং খুবই ফ্রেন্ডলি, ওভার ফ্রেন্ডলি যেটাকে বলে, যেন আপনাদের ইউজ করতে একদমই কোনো অসুবিধা না হয়, বা বিনিয়োগ যেন খুব ভালো হয়, বা খুব সহজসাধ্য হয়। এবং সেই সাথে বাংলাদেশের যতগুলো ব্রোকারেজ হাউস আছে, যেহেতু এই মুহূর্তে আমরা টপ 10-এ আছি, আমাদের ভিশন হচ্ছে সেই জায়গা থেকে নিজেদেরকে নিয়ে নাম্বার 1-এ পৌঁছে দেওয়া। এবং আমাদের আসলে ভিশন মিশন সবকিছু নিয়ে আমরা খুব কাজ করছি। আমরা চেষ্টা করছি আমাদের যে অ্যাপটা আছে সেটাকে
আরো আরো ইউজার ফ্রেন্ডলি করতে, যেন আপনারা খুব সহজে সেটা থ্রুতে বাই সেল করতে পারেন এবং যে কোনো জায়গায় বসে। আমরা এটাকে আসলে খুব প্রাধান্য দিচ্ছি যে ট্রেড ফ্রম এনিওয়্যার, অর্থাৎ আমাদের অ্যাপ থেকে আপনি যে কোনো জায়গায় বসে খুব ইজিলি বাই সেল করতে পারেন। আচ্ছা, পরবর্তীতে যে ব্যাপারটা যে আমরা আসলে কি কি সার্ভিসেস দিয়ে থাকি। সো আমরা অনেক ধরনের সার্ভিসেস দিয়ে থাকি, তার মধ্যে অনলাইন বিও অ্যাকাউন্ট এই মুহূর্তে আমি বলবো সব থেকে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। কারণ কিছুদিন আগেও ব্যাপারটা এমন ছিল যে আমাদেরকে কোন একটা হাউসে যে দেন আসলে একটা বই ফিল আপ করে দেন অনেক হ্যাসেল নিয়ে তারপর একটা বিও অ্যাকাউন্ট ওপেন করতে হতো। কিন্তু এখন সেটাকে আসলে আমরা খুবই সহজ করে ফেলেছি। আমরা চেষ্টা করেছি সেটা যেন হচ্ছে অনলাইনে খুব সহজেই আপনি যে কোনো জায়গায় বসে ইজিলি হচ্ছে একটা বিও অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে পারেন। এবং আমরা সেই সাথে অনলাইন ট্রেডিং এর ব্যবস্থা রেখেছি। আমাদের যেহেতু নিজস্ব একটা ট্রেডিং অ্যাপ আছে ইউএফটি ফাস্ট, সেটা থ্রুতে আপনি যে কোনো জায়গায় বসে ট্রেড করতে পারছেন। আমাদের অনলাইন ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনের সুবিধা আছে, অর্থাৎ ডিপোজিট উইথড্র যা কিছু বলি সবকিছু আপনি ঘরে বসে করতে পারছেন। অ্যান্ড আমাদের আরো অনেক ধরনের সার্ভিসেস আছে, আমাদের আইপিও সার্ভিস আছে, আমাদের একটা ডাইনামিক টিম আছে যারা সবসময় এটা নিয়ে আসলে কাজ করছে যে কিভাবে আরো বেশি ডেভেলপ করা যায়। দেন আমাদের 24/7 সার্ভিসেস আছে, অ্যান্ড আমরা আসলে বলতে পারি যে আমাদের 360 ডিগ্রি সার্ভিস আছে। কারণ এখন আমাদের একটা ইনভেস্টমেন্ট ব্যাংকিং আছে, আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট আছে, এবং সেই সাথে ব্রোকারেজ হাউস আছে, এবং সেই সাথে আমরা আসলে ইকুইটিজ এর সাথে মিউচুয়াল ফান্ড বন্ড সবকিছু নিয়েই কাজ করছি। আচ্ছা, পরবর্তীতে যদি আমরা যাই, যেটা আসলে আমি বারবার বলছিলাম যে আমাদের একটা ট্রেডিং অ্যাপ আছে। ট্রেডিং অ্যাপটার নাম হচ্ছে ইউএফটি ফাস্ট, এবং এটার সব থেকে ভালো দিক হচ্ছে এটা খুবই ইউজার ফ্রেন্ডলি। অ্যান্ড এখানে আসলে স্ক্রিনে আমি একটু এটার ইন্টারফেসটা দেখানোর চেষ্টা করেছি, যেটা আসলে মোবাইল বেসড অ্যাপ্লিকেশন যেমন হয়ে থাকে সেটার আর কি একটা স্ক্রিন আমরা শেয়ার করেছি। যে সেখানে আসলে একই সাথে আপনি অনেক ধরনের ইনফরমেশন পাচ্ছেন, যেগুলো আপনার যখন আপনি বাই সেল বা ট্রেড করবেন তখন আসলে ইনফরমেশন গুলো খুব জরুরি হয়ে থাকে। যে আসলে মার্কেটের কি অবস্থা, কোন কোম্পানির কি অবস্থা, বা আসলে ডিএসইএক্স এর কি অবস্থা, পয়েন্ট কতটুকু উঠেছে কতটুকু নেমেছে। কারণ আমরা যেহেতু জানি যে শেয়ার মার্কেট আসলে বরাবরই খুব ফ্ল্যাকচুয়েট করে, মানে প্রচন্ড আপ এন্ড ডাউনের মধ্যে থাকে। সো সেই জায়গা থেকেও আপনার ইনফরমেশন গুলো আসলে এক চোখে দেখা খুব জরুরি, যেন আপনি খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি আসলে কোন শেয়ারটা বাই করবেন বা কোন শেয়ারটা সেল করবেন, বা আসলে মার্কেট কোন অবস্থায় আছে, কোনটাতে আপনার এন্ট্রি নেওয়া ঠিক হবে বা না হবে। তো এই টোটাল ডিটেলসটা আসলে আমাদের ইউএফটি ফাস্ট অ্যাপে আপনি একবারে পেয়ে যাচ্ছেন, যে কারণে আপনার জন্য আসলে বাইসেলটা খুব সহজসাধ্য। এবং মানে খুবই আসলে ব্যাপারটা সহজ হয় যে আপনি যে কোনো জায়গায় বসে আপনার মতো করে ইনফরমেশন দেখে আপনার মতো করে আপনি আসলে বাইসেল করতে পারছেন। এবং আমাদের ফিচার অনেক বেশি আছে এই সম্পর্কিত কিছু টিউটোরিয়াল হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড, সেখানে আমরা এর আগেই শেয়ার করে রেখেছি। আপনারা চাইলে ওখান থেকে আমাদের অ্যাডভান্সড যে টিউটোরিয়াল আছে সেটাও আছে, বেসিক যে টিউটোরিয়াল আছে সেটাও আছে, সেটাও দেখে নিতে পারেন। কিন্তু আজ যেহেতু আমরা আমাদের একজন গেস্ট স্পিকার আছেন তার কথা শুনবো, তার প্রেজেন্টেশন দেখবো, তো আমরা আসলে আর এই বিষয়ে খুব একটা এখন বলতে চাচ্ছি না। আমরা ডিরেক্ট চলে যাব আজকে আহ আমাদের যিনি আছেন আমাদের সঙ্গে, আমাদের গেস্ট স্পিকার। তিনি আসলে ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস ডিপার্টমেন্টের হেড, এবং তিনি চিটাগং স্টক এক্সচেঞ্জের ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস ডিপার্টমেন্টের হেড হিসেবে আছেন মোহাম্মদ সাদিক আহমেদ। স্যার, আপনি কি আছেন? জি নাদিয়া, আমি আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাদিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, ওয়েলকাম স্যার। আমার আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, আপনার কথা শোনা যাচ্ছে। আমাকে দেখতে পাচ্ছেন? স্যার, স্যার আপনাকে খুব ব্লার লাগছে, ক্যামেরাটা যদি একটু ঠিক করা যেত সম্ভব। আচ্ছা, আমি দেখছি এখানে আপনার আমার ক্যামেরাটা মনে হয় ঘোলা হয়ে আছে ক্যামেরাটা। জি জি জি। না, আমি আরেক জায়গায় বসে আমরা একটা আমাদের কমিটি রুমে বসে কাজ করছিলাম ইনফ্যাক্ট, ঠিক আছে? আচ্ছা, ওখান ওকে থেকে ওই ইসের মধ্যে থেকে আমি করছি। ঠিক আছে, ঠিক আমাকে আছে, কোনো খুব অসুবিধা বেশি নেই, আমরা প্রেজেন্টেশনে চলে গেলেই হবে আহ, স্যার। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি ঠিক মাচ আছে স্যার, প্লিজ নাদিরা। কন্টিনিউ। আপনাকে অনেক ধন্যবাদ, ইউএফটিসিএল কে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এই প্রোগ্রামটাতে। এবং ডিস্টিংগুইশড ইনভেস্টর যারা আছেন, আমি একটু আসলে ব্রড বলতে চাই। আমি আসলে শুধু ইনভেস্টর বলি না, আমরা বলি আসলে স্টেক হোল্ডার্স। হ্যাঁ, মানে ইনভেস্টর বললে মানে শুধুমাত্র বোঝা যায় যে উনি বিনিয়োগকারী বাজারের সাথে আছেন, না মানে সোললি ক্লায়েন্ট। হ্যাঁ, ব্যাপারটা এরকম না আসলে। মানে আমাদের সাম্প্রতিক সময়ে আমরা স্টেক হোল্ডার ব্যাপারটাকে আরেকটু ব্রডলি চিন্তা করছি, যেহেতু আপনারা জানেন যে চিটাগং স্টক এক্সচেঞ্জে ফার্স্ট এভার ইনিশিয়েটিভ নিয়েছে আপনার কমোডিটি এক্সচেঞ্জ এস্টাবলিশ করার। সেখানে এইটা স্কোপটা অনেক বড়।
তো ওইভাবে আমরা সবসময় ট্রিট করে আসছি যে আমাদের মানে যারা আপনার ইনভেস্টর ওনারা আমাদের স্টেক হোল্ডারও, ওনাদেরকে আমরা এইভাবেই অনার করি এবং ওইভাবে ট্রিট করি। তো সবাইকে অনেক ধন্যবাদ যে মানে আমাকে এই শোনার জন্য আপনারা সময় ব্যয় করছেন। তো এখানে প্রথমেই আমি আমার প্রেজেন্টেশনে যাওয়ার আগে একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করে রাখি, সেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত চিটাগং স্টক এক্সচেঞ্জ এই ধরনের প্রোগ্রাম করে থাকি। এটা আপনার বিভিন্ন আপনার স্টেক হোল্ডারদের, পার্টিকুলারলি আপনার আমাদের যারা ট্র্যাক হোল্ডার্স আছেন ওনাদের কে ফোকাস করে, এবং সাথে সাথে লিস্টেড কোম্পানি যারা আছেন ওনাদের। এবং আপনারা জানেন যে ট্র্যাক হোল্ডার এবং লিস্টেড কোম্পানিজ গুলোতে আপনার ডিফারেন্ট টাইপ অফ আপনার স্টেক হোল্ডার আছেন। হ্যাঁ, তো আমাদের প্রোগ্রামের ডিজাইন গুলো এক এক পার্টিসিপেন্টস এর জন্য এক এক রকম হয়ে থাকে। তো এনিওয়ে, এই ক্ষেত্রে আপনার আমি ইউএফটিসিএল কে সাধুবাদ জানাই যে ওনারা শুধু মানে সোললি ইনভেস্টরদেরকে ফোকাস করে আপনার একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন। এবং আমি ধরে নিচ্ছি এখানে আপনার যারা অলরেডি বাজারে আছেন অথবা ক্যাপিটাল মার্কেটের সাথে ইনভলভ আছেন, এ ধরনের ইনভেস্টরও আছেন, এবং যারা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতে আগ্রহী অথবা এনগেজ হতে চাচ্ছেন এরকম পটেনশিয়াল ইনভেস্টরও আছেন। এম আই রাইট নাদিরা? নাদিরা, আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস ইন্টারাপ্ট করেছিল, আপনি কাইন্ডলি যদি আবার একটু রিপিট করতেন। আর মাঝে আমি একটু সবাইকে একটা কথা বলে নিতে চাই যে পুরো প্রেজেন্টেশনটা আপনারা দেখার পরে স্যারের কাছে আপনাদের যত কোয়েশ্চেন আছে, আমরা আসলে কোনো কোয়েশ্চেন কিন্তু মুখে নিব না, কারণ সেটা খুব সময়সাধ্য। আমাদের যেহেতু পুরো প্রোগ্রামটা একটা সময়ের মধ্যেই শেষ করতে হবে, সো আমরা যেটা করব যে একটা কমেন্ট বক্স আছে, সেখানে আপনাদের যার যা প্রশ্ন আছে সেটা আপনারা লিখে রাখবেন। আমি পরবর্তীতে স্যারকে সেখান থেকে আপনাদের প্রশ্নগুলো করে আপনাদের অ্যান্সার গুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো সবাই যার যা প্রশ্ন আছে কাইন্ডলি কমেন্ট বক্সে লিখবেন। এবং আমাদের কিন্তু আজকের সেশনের পরে একটা দারুণ অফার আছে, সেই অফারটাও কিন্তু জানার জন্য আসলে শেষ পর্যন্ত কানেক্টেড থেকে অফারটা জানতে হবে। স্যার প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ নাদিরা। তো আমি আমার প্রেজেন্টেশনটাতে চলে যাচ্ছি সরাসরি। আপনি একটু আমাকে বলবেন কাইন্ডলি যদি আমি শেয়ার করছি আপনার। জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে না? জি স্যার, থ্যাংক ইউ। পারফেক্ট। তো আবারও আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি এই প্রোগ্রামটাতে। ইনভেস্টার টক ওনারা নাম দিয়েছেন, মানে ওনারা আপনাদের কথা শুনবেন এবং ওনারাও আপনাদেরকে কিছু বলবেন, এরকম। তো আমাদের মটোটাই এরকম আপনার, মানে আমরা সবাই মিলে, আমরা যারা স্টেক হোল্ডার আছি ক্যাপিটাল মার্কেটের সাথে, আমরা একসাথেই আপনার সামনের দিকে এগিয়ে যাব। এবং মানে মার্কেটের ইনসাইট এগুলো আমরা যাচাই বাছাই করে আমরা কনফিডেন্টলি আমরা মার্কেটটা গ্রোথের জন্য কাজ করে যাব এবং নিজেদের আপনার বেনিফিটও এখান থেকে আমরা নিব। তো আমার পরিচয় অলরেডি নাদিরা দিয়েছেন। আমি সাদেক, আমি চিটাগং স্টক এক্সচেঞ্জে আছি। আমি ইনফ্যাক্ট আগে কমপ্লায়েন্স ডিপার্টমেন্টে ছিলাম, আমি ইন্সপেকশন এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট হেড করতাম। তো পরবর্তীতে আমি এই 2-3 বছর হলো আপনার ট্রেনিং অ্যাওয়ারনেস ডিপার্টমেন্ট এসেছি। এখানে আপনার আসার পরে অনেকের সাথে আসলে আগে তো আমার ধরেন ভূমিকাটা একরকম ছিল, এরপরে আসলে ভূমিকাটা অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমার ল এনফোর্সমেন্ট থাকার কারণে আপনার দেখেছি মার্কেটটাকে একরকম আপনার ম্যাগনিফাইং গ্লাস দিয়ে। পরে যখন আসলাম মানে আমি ট্রেনিং অ্যাওয়ারনেস ডিপার্টমেন্টে, তখন দেখলাম আসলে ব্যাপারটা একটু ডিফারেন্ট। তো সেই আমার দুটো অভিজ্ঞতাই, আমার এই দুটো ডিপার্টমেন্টের অভিজ্ঞতা থেকে আমি এই প্রেজেন্টেশনটা একেবারে রেডি করার চেষ্টা করেছি আপনাদের জন্য। তো প্রথমে আমি একটা কথা আপনাদেরকে এখানে বলে নিই, এটা কিন্তু আপনার মানে আমাদের যে প্রোগ্রামের যে পারপাস, এটা কিন্তু আপনার মানে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা, এটা আমরা রেগুলার করে থাকি। এবং এখান থেকে আপনার কিন্তু আমরা কোনো তথ্য উপাত্ত দিব না যে এখান থেকে আপনি কোন জায়গাতে ইনভেস্ট করবেন অথবা করবেন না, কোথাও করবেন না। হ্যাঁ, অথবা সেই নির্দেশনা এখান থেকে পাওয়া যাবে না। এবং নির্দেশনাটা শুধু পাওয়া যাবে যে আপনারা স্মুথলি ট্রেড করার জন্য, ক্যাপিটাল মার্কেটে থাকার জন্য রুলস অ্যান্ড রেগুলেশন মেনে এবং কমপ্লাই করে কোড অফ ইথিক্স মেনে আপনারা কিভাবে চলতে পারেন, যাতে আপনাদের কোনো সমস্যা না হয় এবং আপনারা একটা ডে ইন ডে খুব ভালো একটা রিটার্ন নিয়ে যেতে পারেন। তো এবং আরেকটা ব্যাপার Excuse অ্যাড me, করি। একটা কোশ্চেন ছিল আমার।
আচ্ছা, আমি একটু সবাইকে যেটা বলছি যে আমরা আসলে মুখে কোনো প্রশ্ন নিচ্ছি না। আর স্যার যেহেতু এখন প্রেজেন্টেশনে আছেন, এই সময় তো একদমই প্রশ্ন নিব না। স্যার তার প্রেজেন্টেশনটা কমপ্লিট করবেন। যার যা প্রশ্ন আছে কাইন্ডলি হচ্ছে কমেন্ট বক্সে লিখে রাখবেন। পরবর্তীতে সেখান থেকে আমরা আসলে কোয়েশ্চেন এন্ড অ্যান্সার পর্বে চেষ্টা করব আপনাদের উত্তরটা দিতে। সো কাইন্ডলি সবার কাছে রিকোয়েস্ট, সবাই একটু মিউট করে রাখবেন। স্যারকে কাইন্ডলি তার প্রেজেন্টেশনটা একটু শেষ করতে দিবেন এবং পরবর্তীতে আপনাদের প্রশ্ন নেওয়া হবে। থ্যাংক ইউ। স্যার প্লিজ কন্টিনিউ। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার আপনার মাইকটা হয়তো মিউট হয়ে আছে, কাইন্ডলি একটু আনমিউট করে নিতে হবে। হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি কি আমার কথা শুনতে জি, পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে স্যার, প্লিজ কন্টিনিউ। ওকে, থ্যাংক ইউ। তো আমরা যেটা বলছিলাম আপনার ওই এখান থেকে আমরা যদি আরেকটু এলাবোরেটলি জানতে চাই, আমি তো টাচ করে যাব, কিন্তু যদি আমাদের যাদের জানার ইচ্ছা থাকে সেখানে তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনার রেসপেক্টিভ রুলস রেগুলেশনস অথবা লস যেগুলো আছে এবং কোম্পানিজের ডিরেক্টিভ যেগুলো আছে সেগুলি দিয়ে আপনারা মানে গো থ্রু করবেন, এবং সেখানে যদি আপনার ফার্দার কোনো ক্লারিফিকেশন দরকার হয় অথবা আমাদের অ্যাসিস্ট্যান্স দরকার হয় সেখানে, সেক্ষেত্রে আপনারা আমাদেরকেও ডিরেক্টলি নক করতে পারেন অথবা ইউএফটিসি এর মাধ্যমে আমাদের কাছে আপনারা রিচ করতে পারেন। তো প্রথমে যেহেতু আমাদের ইনভেস্টর টক, এটা আমরা প্রথমে ইনভেস্টরদেরকে যেহেতু ফোকাস করছি এখানে, তো একটা ব্যাপার এখানে আমাদের খুবই জরুরি, সেটা হচ্ছে আপনার ইনভেস্টরদের আপনার যে সিস্টেমটা আপনার, সেটা আপনার মানে ওভারঅল কর্পোরেট গভর্নেন্স সিস্টেমের সাথে আসলে ইনভলভ, সেটা আপনার লিস্টেড কোম্পানিজ হোক অথবা ব্রোকারেজ হাউস হোক অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হোক। তো এই ক্ষেত্রে আপনার ওভারঅল কর্পোরেট গভর্নেন্স এনশিওর হচ্ছে নাকি, মানে সেটা আপনার ইনভেস্টারের মানি এবং ট্রেড দুটো ক্ষেত্রে আপনার, সেক্ষেত্রে আপনার আমাদেরকে এনশিওর করতে হবে। হ্যাঁ, সেখানে আপনার কর্পোরেট গভর্নেন্স বলতে আমরা এখানে চারটা ব্যাপার খুবই হাইলাইট করতে চাই। একটা প্রথমেই হচ্ছে যেটা মানে তাদের আপনার ফান্ড আপনার সেফলি হ্যান্ডেল হচ্ছে নাকি ইনভেস্টারদের। দেন আপনারা যারা আপনার ট্রেড করছেন, আমাদের ক্লায়েন্ট অথবা ইনভেস্টাররা যারা আছেন, ওনারা আপনার সেটা ফেয়ারলি এক্সিকিউট করছেন নাকি। দেন আপনার ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটা আপনার ওনারা অ্যাকুরেটলি পাচ্ছেন নাকি। এবং লাস্টলি যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট আপনার ক্লায়েন্টের অথবা ইনভেস্টারের আপনার যে অ্যাসেটটা আছে সেটা আপনার ওনারা কোনো রকম মিস ইউজ করছেন নাকি। তো এই ক্ষেত্রে এই যে কর্পোরেট গভর্নেন্সের ওভারঅল আপনার যে ব্যাপার সিস্টেমটার কথা বললাম, এখানে প্রত্যেকেরই আলাদা আলাদা করে আপনার কিছু দায়িত্ব আছে, সেটা আমি আর একটু পরেই আসছি। কিন্তু তার আগে যারা আমাদের নতুন আপনার পটেনশিয়াল ইনভেস্টর আছেন তাদের ক্ষেত্রে আমি এই স্লাইডটা তৈরি করেছি তাদের কথা মাথায় রেখেই, এবং তাদের দৃষ্টি আকর্ষণ করছি এক্ষেত্রে বিশেষত যে আমাদের বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে আপনার বর্তমানে আমাদের দুটো স্টক এক্সচেঞ্জ আছে। আপনারা যে জানেন যে একটা হচ্ছে চিনাই স্টক এক্সচেঞ্জ পিএলসি, আমরা সংক্ষেপে সিএসসি বলি, আর একটা ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি। এবং সেক্ষেত্রে আপনার আমাদের অনেকগুলো ক্যাপিটাল মার্কেট আপনার ইন্টারমিডিয়েটস আছেন, মার্চেন্ট ব্যাংকার্স, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ, ফান্ড ম্যানেজার অথবা ক্রেডিট ট্রেডিং এজেন্সিস, এই ধরনের আপনার কাস্টোডিয়ান, ট্রেড ট্রাস্টিজ, এনারা হচ্ছেন আমাদের সবাই হচ্ছেন আমাদের মার্কেট ইন্টারমিডিয়ারিজ, সবাই মিলেই হচ্ছে আমাদের ক্যাপিটাল মার্কেটটা চালিত হয়। আর চিটাং স্টক এক্সচেঞ্জের যদি আমি আলাদা করে ফোকাস দিই, চিটাং স্টক এক্সচেঞ্জে আমাদের বর্তমানে আপনার একটা পেড আপ ক্যাপিটাল 6,345 মিলিয়ন, এবং আমাদের ট্যাগ হোল্ডার বর্তমানে 162টা ট্যাগ হোল্ডার আছে। এবং আমরা মূলত আপনার যদি আপনার ইকুইটি সিকিউরিটিজ, মিউচুয়াল ফান্ড এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করছিলাম, কিন্তু আমি প্রথমেই বলেছি যে আমরা আপনার সহসাই আপনার কমোডিটি এক্সচেঞ্জ আমরা চালু করতে যাচ্ছি, এবং আমরা আশা করছি নেক্সট ইয়ার ইনশাল্লাহ আমরা হয়তোবা এটা ফার্স্ট এভার কমোডিটি এক্সচেঞ্জ ইন বাংলাদেশ আমরা চালু করতে পারবো। এটা হচ্ছে আমাদের কাজের বেসিস, আমরা কিভাবে আমাদের কাজগুলো স্টক এক্সচেঞ্জ হিসেবে আমরা কিভাবে কাজ করে থাকি, মনিটর কিভাবে করে থাকি। একেবারে কেন্দ্রবিন্দুতে আপনারা লক্ষ্য করবেন বিএসইসি, আমাদের সুপার রেগুলেটর, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ অ্যান্ড কমিশন, ওনাদেরই আপনার দুটো আপনার এক্সচেঞ্জ আছে, ডিএসসি এবং সিএসসি, সেই সাথে আপনার সিডিবিএল যে আপনার শেয়ার ব্যাংক যেটা আপনার সেটা, এবং আদার্স অন্যান্য যে রুলস রেগুলেশনস গুলো আপনার আছে, ধরেন আমরা সময় সময় সেগুলো আমরা কনসিডারেশন নিই। ফরসে আপনার এনবিআর এর আপনার অথবা ইনকাম ট্যাক্স অথরিটি ওনাদের, অথবা ব্যাংক অথরিটি,
হ্যাঁ, অথবা আপনার কোম্পানিজ অ্যাক্ট, এই ধরনের রুলস রেগুলেশন সবগুলো আমরা কনসিডারেশন নিয়ে বিভিন্ন অথরিটির আমরা রুলস রেগুলেশন কনসিডারেশন নিয়ে আমরা কাজ করে থাকি। এবং মূলত আপনার যেহেতু আমরা নিজেরাও সেলফ রেগুলেটর, তাই আমাদের নিজস্ব কিছু রুলস রেগুলেশনস আছে, সেগুলি আপনার সময় সময় আমরা কনসিডারেশন নিয়ে ওভারঅল আমাদের অপারেশনাল ওয়ার্কগুলো করে থাকি। তো এখানে আমি আবার একটু পিছিয়ে যাচ্ছি, যেটা আমি কর্পোরেট গভর্নেন্সের কথা বলছিলাম, যেখানে আপনার ইনভেস্টর প্রোটেকশন মেকানিজমের কথা বলছিলাম। এখানে প্রত্যেকেরই আপনার আলাদা আলাদা করে যে কিছু ভূমিকা আছে, এবং টপ মোস্ট আপনার, আমি যদি একেবারে একটা প্রতিষ্ঠানের এমডি থেকে আরম্ভ করি আপনার, তো সেখানে অথবা সিইও থেকে শুরু করি, তো ওনাদের প্রথমেই যে ব্যাপারটা আমাদের মানে মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে টোনটা আপনার, মানে ইথিক্যাল কন্ডাক্ট অ্যান্ড ক্লায়েন্ট প্রোটেকশনের যে আপনার ব্যাপারটা, সেই জায়গাটা আপনাদের ওনাদেরকে সেট করতে হবে এবং এনশিওর করতে হবে যে আমার সাথে যারা ইনভলভ হবেন, যে ক্লায়েন্টরা অথবা ইনভেস্টররা, ওনাদের ফান্ড অ্যান্ড সিকিউরিটিজ গুলো সেফলি হ্যান্ডেল হচ্ছে নাকি। আর সিএফও যিনি এখানে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অথবা ফিনান্সিয়াল ডিরেক্টর যিনি থাকেন, উনি আপনার এটা অ্যাকুরেটলি মেনটেন হচ্ছে নাকি, প্রপারলি আপনার মনিটরিং হচ্ছে নাকি, হ্যাঁ, কমপ্লাইড হচ্ছে নাকি, এই জিনিসগুলো আপনার ওনারা সেটার সাথে আপনার খেয়াল করবেন। আর এখানে আপনার অডিট কমিটি আপনার যারা আপনার আছে, ওদের কিছু আলাদা করে ইরেগুলারিটিস গুলো অথবা অডিট ফাইন্ডিংস গুলো আপনার প্রপারলি আপনার অ্যাড্রেস হচ্ছে নাকি, অথবা রিস্ক গুলো আপনার মিটিগেট হচ্ছে নাকি, অথবা অ্যাড্রেস হচ্ছে নাকি, সেই ব্যাপারগুলো ওনাদের দেখার ব্যাপার আছে। সেই সাথে আপনার এক্সটার্নাল ইন্টারনাল অডিটর যারা আপনার কোম্পানির সাথে দুই ক্ষেত্রে আপনার জড়িত থাকেন, ওনারাও আপনার ডে টু ডে অপারেশন গুলো অথবা মিসকন্ডাক্ট গুলো আপনারা ফাইন্ড আউট করে থাকেন, দেখে থাকেন যে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউতে আপনার জিনিসগুলো আপনার অপারেশনস গুলো ট্রানজেকশন গুলো হচ্ছে নাকি, এবং ইনভেস্টারের আপনার অধিকারটা আপনার ঠিক মতো আপনার ঠিক হচ্ছে কিনা। আর এখানে আপনার ওভারঅল যে স্ট্যান্ডার্ড সেটার্স আমরা বলে থাকি আপনার আইএফআরএস এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা আপনার মেনটেন হয়ে থাকে, যেটা আইসিএবির মাধ্যমে আসে অথবা এফআরসির মাধ্যমে। ওনারা আপনার রেগুলেটর হিসাবে, আমাদের সুপার রেগুলেটর হিসাবে, ওনাদের মানে ওভারঅল আপনার মানে ইনভেস্টার প্রোটেকশনের ব্যাপারটা ওনারা আপনার দেখে থাকেন। এবং সেক্ষেত্রে যদি আপনার কোনো মিসকন্ডাক্ট হয়, সেক্ষেত্রে আপনারা ওনারা এটা যথাযথ আপনার এনফোর্সমেন্টের নিয়ে থাকেন এই ব্যাপারে আপনার, মানে গ্রাহকের সুরক্ষার ব্যাপারে এবং ইনভেস্টার ইন্টারেস্টের ব্যাপারে ওনারা বদ্ধপরিকর। আমাদের বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, সেই সাথে আপনার অন্যান্য যারা আপনার রেগুলেটরি বডিজ আছেন, ওনারা এই ব্যাপারগুলো ওভারঅল সুরক্ষিত করে থাকেন আপনারা। এটা হচ্ছে আপনাদের মানে, কিন্তু মানে আমি তো রেগুলেটরের ভূমিকার কথা বললাম, আমি যেহেতু নিজেও রেগুলেটরি বডিতে আছি, আপনার রেগুলেটরি বডিতে কাজ করছি আপনার, কিন্তু আপনার ইনভেস্টর হিসেবে যারা আছেন, আপনাদেরও কিন্তু কিছু অধিকার যেমন আছে, সেই সাথে আপনাদের কিছু দায় দায়িত্ব আছে, ডিউটিজ অ্যান্ড অবলিগেশনস গুলো আছে। আমরা সেটা নিয়ে একটু আমরা কথা বলি। মানে ইনভেস্টর হিসাবে আপনার অধিকারটা কি, অথবা আপনার রেসপন্সিবিলিটিসটা কি, এবং সেই সাথে আপনার সিএসসি চিটাগাং স্টক এক্সচেঞ্জ এবং ইএফটিসিএল আপনাদের এই যে অধিকারগুলো অথবা আপনাদের যে রাইটস গুলো, সেগুলি কিভাবে অ্যাড্রেস করবে অথবা আপনার এনশিওর করবে, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা এখন একটু কথা বলবো। প্রথমে যে ব্যাপারটা আসে, একজন আপনি নতুন যখন ক্লায়েন্ট আসেন আপনার একটা ব্রোকারেজ হাউসে আপনি এনলিস্টেড হতে আসেন, যদি, তাহলে প্রথমেই সেই ব্রোকারেজ হাউস অথবা আমরা এখন ট্যাগ হোল্ডার বলি, ইনফ্যাক্ট আপনার, আমরা 2013 আগে পর্যন্ত আমরা ব্রোকারেজ হাউস বলতাম, কিন্তু 2013 সালে আমাদের স্টক এক্সচেঞ্জের আমাদের গঠনতান্ত্রিক কিছু চেঞ্জ এসেছে। আমরা আগে মিউচুয়ালাইজড এক্সচেঞ্জ ছিলাম, কিন্তু এখন 2013 সালের পর থেকে আমরা ডিমিউচুয়ালাইজড এক্সচেঞ্জ হয়ে গিয়েছি। আমাদের ম্যানেজমেন্ট থেকে মালিকানা সে সময় থেকে আপনার পৃথক হয়ে গেছে। তো তখন থেকে আমরা আমাদের যারা ব্রোকারেজ হাউস আছে, সেগুলিকে আমরা অন্য একটা নামে ডাকি, ট্র্যাক হোল্ডার্স বলে আমরা বলি, ট্রেডিং রাইট এন্টাইটেলমেন্ট সার্টিফিকেটস। মানে যাদের কাছে আপনার ট্যাক্স সার্টিফিকেটগুলো আছে, ওনারাই হচ্ছেন ট্র্যাক হোল্ডার কোম্পানিজ। তো এই ট্র্যাক হোল্ডার কোম্পানিজ অথবা যা ব্রোকারেজ হাউস কোম্পানিজে যখন কেউ যায় আপনার, তখন ওনারাকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয়, এবং ওনারা একটা অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম দিয়ে থাকেন, যেটা আমরা CAIF বলে থাকি, কাস্টমার অ্যাকাউন্ট ইনফরমেশন ফর্ম। হ্যাঁ, এটা একটা ফরম্যাট দেওয়া আছে, এটা আমাদের রেগুলেটরের তরফ থেকে। ওই ফরম্যাটে আপনার মোটামুটি আপনার সুনির্দিষ্ট কন্টেন্টস, যেগুলি ম্যান্ডেটরি কন্টেন্টস, সেগুলো ওখানে সুনির্দিষ্ট করে দেওয়া আছে।
আর কিছু কিছু আপনার এডিশনালি আপনার প্রতিটা হাউস নিজেদের মতন করে সেটাকে কাস্টমাইজ করে থাকেন আপনার, সেগুলো হচ্ছে ওনাদের জন্য লাগে আপনার, অথবা গ্রাহকের আরেকটু সেফটি ওনারা এনশিওর করতেন সেক্ষেত্রে দিয়ে থাকেন। তো প্রাথমিকভাবে যে ইনফরমেশনগুলো আপনার সেখানে থাকে, সেখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি ক্যাশ ক্লায়েন্ট অথবা নাকি মার্জিন ক্লায়েন্ট, অথবা আপনি যদি আগে থেকে কোনো ব্রোকারেজ হাউসের সাথে আপনার ইনভলভ থাকেন, সেক্ষেত্রে হয়তো আপনি সেই ব্রোকারেজ হাউসের সাথে আর অপারেশন করতে চাচ্ছেন না কোনো একটা কারণে, সেখান থেকে আপনার অ্যাকাউন্টটা আপনি ট্রান্সফার করে নিয়ে আসতে যাচ্ছেন, এটাকে লিঙ্ক অ্যাকাউন্ট বলে। এই অ্যাকাউন্টে আপনার টাইপটা কিরকম, অথবা এনআরবি হচ্ছে নন রেসিডেন্ট বাংলাদেশি, আমাদের যে সব ভাই বোনরা বিদেশে থাকেন ওনাদের জন্য আলাদা করে এই এনআরবি অ্যাকাউন্টটা ওপেন করা হয়ে থাকে। তো এই অ্যাকাউন্টের টাইপটা ইনশিওর করাটা জরুরি। সেক্ষেত্রে আপনার ওনাদের স্ট্যাটাস, যেটা আপনার মূলত 3 ধরনের স্ট্যাটাস থাকে। ইন্ডিভিজুয়াল, যদি আপনি একা যদি অ্যাকাউন্টটা আপনি পরিচালনা করতে চান, আর যদি আপনার সাথে অন্য কেউ থাকেন জয়েন্ট সেক্ষেত্রে, আর যদি আপনি আপনার কোম্পানির হয়ে আপনি অ্যাকাউন্টটা পরিচালনা করছেন অথবা আপনার কোম্পানি সেই অ্যাকাউন্টটা অপারেট করতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার স্ট্যাটাসটা কেমন হবে। তার মানে স্ট্যাটাসে 3 ধরনের আপনার মানে অপশন থাকে আপনার ইউজুয়ালি। এরপরে সেটার সাথে আপনার কাস্টমার অ্যাকাউন্ট ইনফরমেশন ফর্মের সাথে আপনার বিও অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটাও থাকে। এখানে আমরা রিকোয়েস্ট করি যখন আপনারা এই কাস্টমার অ্যাকাউন্ট ইনফরমেশন ফর্ম এবং বিও অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা আপনারা ফিল আপ করবেন এবং জমা দিবেন, এটা কাইন্ডলি আপনারা খুব কেয়ারফুলি করবেন, এবং কোনো ইনফরমেশন যাতে এখান থেকে আপনার মানে ভুল না থাকে সেই ব্যাপারটাতে আপনার সচেষ্ট থাকবেন, কারণ এটা আপনার খুব ভাইটাল ইনফরমেশন। আর অনেক ইনফরমেশন, যেমন এই যে বিও অ্যাকাউন্ট ওপেনিং ফর্মের জায়গায় সাথে আপনার এটা বাই ডিফল্টই থাকে আপনার বিও নমিনেশন ফর্ম। হ্যাঁ, ওখানে আপনার আপনার অবর্তমানে কেউ আপনার যদি আপনার ই করতে চান, সেক্ষেত্রে আপনার এই নমিনেশন ফর্মটা ফিল আপ করতে হবে, পাওয়ার অফ অ্যাটর্নি ফর্মটাও। সেখানে আপনাকে স্পষ্টত আপনার এটা উল্লেখ করা উচিত যে আপনার অবর্তমানে অথবা আপনি না থাকলে সেক্ষেত্রে আপনার কে পাবেন না পাবেন। কারণ আমরা মানে এটা আমাদের অভিজ্ঞতা থেকে যে আমরা যেটা দেখেছি, ইউজুয়ালি মানুষরা মনে করে আসলে মানে ঠিক আছে আমি তো এখন ওপেনিং করছি, অসুবিধা নেই, আমি পরে এটা নমিনি ঠিক করে আমি এটা তখন বাকি অংশটা পূরণ করে যাব, অথবা পাওয়ার অফ অ্যাটর্নি ফর্মটা হয়তো আমি পরবর্তীতে ফিল আপ করে যাব, এই মত এখন না করলাম না হয়। তো এক্ষেত্রে আপনার পরবর্তীতে বাই চান্স যদি এটা কোনো অ্যাক্সিডেন্ট হতেই পারে আপনার, আমরা এরকম ফেস করেছি, এই জন্যই আমি একটু এমফেসাইজ দিচ্ছি এই ব্যাপারটার উপরে। হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু আপনার যদি আপনার কোনো নমিনি না থাকে অথবা পাওয়ার অফ অ্যাটর্নি আপনার কাউকে দেওয়ার না থাকে, ওনারা কিন্তু এটা অনেক আপনার হ্যাসেল পোহাতে হয়। হ্যাঁ, এবং অনেক ঝামেলা হয়, কোর্ট কাচারি পর্যন্ত দিতে হয়, এবং আপনার যে অ্যাকাউন্টের মালিকানাটা পেতে অথবা আপনার অধিকারটা ওনারা পেতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার যেমন আছে, তেমনি অনেক এটা কষ্টসাধ্য ব্যাপারও হয়, এবং এটা অনেক মানে ঝামেলার কারণে এটা তখন ফেস করতে হয় যে ইনি ইনভেস্টর থাকেন অথবা উত্তরাধিকারী থাকেন। তো সেই ক্ষেত্রে আমরা রিকোয়েস্ট করি যখন আপনার বিও অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা অথবা কাস্টমার অ্যাকাউন্ট ইনফরমেশন ফর্মটা আপনার ফিল আপ করবেন, তখন এটা ডিউলি আপনার প্রত্যেকটা ইনফরমেশনের আপনার অ্যাকুরেট আছে নাকি সেটা আপনার দেখে দেন আপনার ফিল আপ করবেন, এটা কোনো কিছু মিস যাতে না থাকে সেখানে। সেকেন্ড হচ্ছে আপনার যখন আপনারা অর্ডার গুলো দিতে যাবেন, ইউজুয়ালি আমাদের এখানে 3 ধরনের অর্ডার নিয়ে থাকেন আমাদের ব্রোকারেজ হাউস গুলো। একটা হচ্ছে পেপার ফরম্যাটে, কেউ আপনার ফিজিক্যালি যদি আপনার যান ওখানে আপনার গিয়ে দিতে পারেন, প্রেজেন্ট থাকেন। অনেক সময় আপনার ট্রেড আওয়ারের সময় আমাদের ইনভেস্টর ইউজুয়ালি থাকেন ব্রোকারেজ হাউসে, তখন ওনারা থাকলে ওখানে ওনারা কি বাই সেল করতে যাচ্ছেন সেটা ওনারা পেপার ফরম্যাটে বাই সেল অর্ডারে সাইন করে সেটা দিয়ে থাকেন। আবার অনেকে যারা দূরবর্তী ক্লায়েন্ট, ওনারা হয়তো ফিজিক্যালি সেখানে থাকতে না পারলে ওনারা এটা ইমেইলের মাধ্যমে জানিয়ে থাকেন। আর আমাদের কিছু ক্লায়েন্ট আছেন যারা আপনার টেলিফোনের মাধ্যমে অর্ডারটা দিয়ে থাকেন। তো টেলিফোনের মাধ্যমে যেই অর্ডারটা যারা দিয়ে থাকেন, এটা আমাদের স্টক ব্রোকার এটা প্রপারলি আপনার এটা রেকর্ড করেন। আমরা আমাদের ই থাকে, একটা ম্যান্ডেট থাকে এখানে, সেটা রেকর্ড করা, এবং এটা অথরাইজডটা মানে যিনি অর্ডারটা দিচ্ছেন ওনার থেকে আপনার পরবর্তী 24 ঘন্টার মধ্যে আপনার এটা কনফার্মেশনটা আপনার ওখানে ওই বাইসের অর্ডারের মধ্যে আপনার ওনার সিগনেচারটা আপনার নেওয়ার একটা ম্যান্ডেট আছে কিন্তু। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার যারা টেলিফোনিক অর্ডার করে থাকেন, তাহলে এই ক্ষেত্রে আপনার পরবর্তী যখন ব্রোকারেজ হাউস যাবেন তখন আপনারা এনশিওর করবেন যে আপনারা বাইসের অর্ডারটাতে সিগনেচার করেছেন, এবং আপনার বাইসেল অর্ডারে যে সিগনেচারটা করবেন সেটা আপনার কিন্তু কাস্টমার অ্যাকাউন্ট ইনফরমেশন ফর্মে যেই সিগনেচারটা আছে সেটার সাথে যাতে আপনার সিমিলারিটি থাকে, হ্যাঁ, ওখানে যাতে কোনো মিসম্যাচ না হয়। এবং আপনাদেরকে বাইসেল অর্ডারটা আপনার
ফিউচার রেফারেন্সের জন্য আপনি যদি কোনো অ্যাডভান্স সিগনেচার করে থাকেন সেক্ষেত্রে আমরা ডিসকারেজ করে থাকি, কিন্তু বাই চান্স যদি আপনারা করে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে এনশিওর করতে হবে যেটা প্রপার পার্সনের কাছে আছে এবং প্রপারলি হি অর শি ইজ হ্যান্ডলিং দ্যাট থিংস। এরপরে হচ্ছে আপনার পেইনের ব্যাপারটা। পেইন স্লিপটা হচ্ছে আমরা আমাদের একটু এই জায়গায় একটু ধারণাটা অনেক জায়গায় আমরা দেখেছি যে আমাদের অনেক ইনভেস্টারই মনে করে থাকেন যে আমি তো এটা সেল অর্ডারটা দিয়েছি, আমি আবার পেইনটা স্লিপটাতে কেন সাইন করব। হ্যাঁ, এটা পেইনের সাথে মূলত আপনার সেল অর্ডার ডিফারেন্সটা হচ্ছে সেল অর্ডারটা আপনি দিতেই পারেন, হ্যাঁ, যে কোনো আপনি কোয়ান্টিটির জন্য অথবা যে কোনো প্রাইসে সেল অর্ডারটা দিতে পারেন, কিন্তু নট নেসেসারিলি যে সেটা এক্সিকিউট হবে। যদি সেটা ম্যাচ করে দেন আপনার সেটা এক্সিকিউট হবে, এবং যদি সেটা আপনার ম্যাচ করে এবং এক্সিকিউট হয় সেক্ষেত্রেই তখন শুধুমাত্র আপনার পেইন স্লিপের ব্যাপারটা আসছে। এবং পেইন স্লিপের ইনস্ট্রাকশনটা ব্যাপারটাই হচ্ছে এরকম যে বিয়েও আপনার এই পেইন স্লিপ আপনি যতক্ষণ পর্যন্ত না সাইন করছেন আপনার সেটা আমরা ধরে নিচ্ছি এটা আপনি মানে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার বিয়ে অ্যাকাউন্ট থেকে কনসার্ন সেলিং ব্রোকার অ্যাকাউন্টে এটা ততক্ষণ পর্যন্ত আপনার ট্রান্সফার হতে পারবে না। তো এই ব্যাপারটা আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে। এবং এই ক্ষেত্রেও আমরা বলি এখানে পেইন কোনো ফর্মে আপনারা অ্যাডভান্স সিগনেচার দিয়ে রাখবেন না যে ফিউচার রেফারেন্সের জন্য, ফিউচার আমরা ট্রেড করবো এই কারণে। এরপরে হচ্ছে আপনার আপনার অর্ডারটা আপনারা দিয়ে ফেললেন, বাই অথবা সেল যেটাই হোক না কেন আপনার ডে এন্ডে গিয়ে, সেক্ষেত্রে আপনার দায়িত্ব হচ্ছে আপনার কনফার্মেশন নোটটা আপনাদের কালেক্ট করা। আপনাদের যে কনফার্মেশন নোটে দুটো কপি আপনার জেনারেট হয় যে কোনো ব্রোকারেজ হাউসে, সেটা পেপার ফরম্যাট হতে পারে অথবা ইলেকট্রনিক ফরম্যাট হতে পারে। তো পেপার ফরম্যাটে যারা আপনার কালেক্ট করেন তারা আপনার সেটা সিগনেচার করে নিয়ে যেতে পারেন যে ব্রোকারেজ যে কপিটা থাকে সেখানে, অথবা যদি অনেক জায়গায় আপনার এই সিস্টেমে ওনারা আপনার ইমেইলের মাধ্যমে ইলেকট্রনিক ফরম্যাটে আপনার কনফার্মেশন নোটটা পাঠিয়ে দিয়ে থাকেন। তো এই কনফার্মেশন নোটটাতে আপনারা ডিটেলসটা ওখানে আপনারা পেয়ে যাবেন যে আপনার টোটাল ওপেনিং ব্যালেন্সটা কি ছিল অথবা ওই পার্টিকুলার ডেতে আপনার বাই সেল কি হয়েছে এবং সেক্ষেত্রে আপনার ক্লোজিং ব্যালেন্সটা কি আছে অথবা আপনার পোর্টফোলিও স্ট্যাটাসটা কি আছে। এটা অ্যাপারেন্টলি যেই ব্রোকারেজ হাউসের আপনার ডিজাইনটা যেরকম সেটা তত বেশি আপনার এলাবোরেটলি থাকে, কিন্তু আপনার কিছু ইনফরমেশন ওখানে আপনার ম্যান্ডেটরি থাকতে হবে, যেমন আপনার ওপেনিং ব্যালেন্সটা অথবা আপনি যদি কোনো বাই সেল করে থাকেন সেই ইনফরমেশনটা, কত রেটে আপনি করেছেন, কত কোয়ান্টিটি করেছেন, হ্যাঁ, এবং সেই সাথে আপনার ক্লোজিং ব্যালেন্স, এই ইনফরমেশনগুলো টিপিক্যালি আপনার কনফার্মেশন থাকে আপনার। হ্যাঁ, এরপরে আপনার যেটা কনফার্মেশনের পরে সেটা হচ্ছে আপনার ট্রেডিংটা। তো আমরা বললাম যে ফিজিক্যালি আপনারা করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে করতে পারেন অথবা টেলিফোনিক অর্ডারের মাধ্যমে আপনার ট্রেডটা করতে পারেন। সেক্ষেত্রে আপনার আমাদের সিএসসি চিটাগং স্টক এক্সচেঞ্জের একটা অ্যান্ড্রয়েড অ্যাপ আছে আপনার চিত্রা। হ্যাঁ, আপনারা অ্যাপস স্টোরে গিয়ে যদি সার্চ দেন এখান থেকে আপনার এই অ্যাপের মাধ্যমে আপনার ট্রেড করতে পারেন। এবং আমাদের আলাদা করে একটা আইটিএস এর জন্য যারা আপনার ট্রেড করেন ওনাদের জন্য একটা ওয়েবসাইটও আছে, bangladeshstockmarket.com। হ্যাঁ, ওখানে আপনার আমাদের যাবতীয় ইনফরমেশন আছে এবং যে কোনো জায়গা থেকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন সেগুলিতে। আর ইউএফটিসির নিজস্ব একটা ট্রেডিং অ্যাপ আছে যেটা আপনার নাদিরা আপনার দেখিয়েছেন আপনাদেরকে প্রথমেই, ইএফটি ফার্স্ট। এটাও খুবই আপনার সফিস্টিকেটেড আপ টু ডেট একটা অ্যাপস। আপনারা চাইলে এখান থেকে আপনারা ট্রেড করতে পারবেন ডাউনলোড করে। দু একটা ব্যাপার আপনার মানে আপনার ক্লায়েন্ট হিসেবে আপনাদের কিছু দায়িত্বের যে কথা প্রথমে আমি বলেছিলাম, তার মধ্যে প্রথমে যে ব্যাপারটা আপনার সেটা হচ্ছে আপনার মার্জিন লোন প্রসিডিউরটা। হ্যাঁ, এখানে একেবারে প্রথমে আমি কাস্টমার অ্যাকাউন্ট ইনফরমেশন ফর্মটা যখন আপনাদের সাথে শেয়ার করছিলাম সেখানে আমি উল্লেখ করেছিলাম যে কাস্টমার অ্যাকাউন্ট ইনফরমেশন ফর্মে কিন্তু কিছু অপশন থাকে আপনার ক্যাশ টাইপ অথবা মার্জিন টাইপ। হ্যাঁ, তো এখানে আপনারা যারা মানে লোন নিয়ে আপনার বিজনেস করতে আগ্রহী তাদেরকে এডিশনালি একটা আপনার ফর্মে সাইন করতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার মার্জিন এগ্রিমেন্ট, যে আপনি সেই ব্রোকারেজ হাউসের সাথে আপনি মানে এগ্রিমেন্টে যাচ্ছেন এবং আপনি ওনারা আপনাকে কিছু আপনার মার্জিন ফ্যাসিলিটিস অ্যাভেল করতে দিবেন এবং কতটুকু পর্যন্ত দিবেন সেটা সুনির্দিষ্ট করে দেওয়া থাকে এবং টার্মস এন্ড কন্ডিশনগুলো সেখানে আপনার উল্লেখ করা থাকে। ঠিক আছে, তাহলে সেখানে আপনাকে অ্যাওয়্যার থাকতে হবে যে মার্জিন লোনটা আমি যেহেতু অ্যাভেল করব আমি কত পর্যন্ত আমি লোন নিতে পারবো, কত মানে আমার ইকুইটি কত থাকলে আমি সেক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম আমি কত নিতে পারবো এবং সেই মার্জিনের বিপরীতে আমাকে কত পার্সেন্ট ইন্টারেস্ট ওনারা চার্জ করবেন অথবা আদার কোনো আপনার এক্সপেন্ডিচার আছে নাকি। হ্যাঁ, এই ইস্যুসগুলো আপনাকে অ্যাওয়্যার থাকতে হবে এবং কোন ইনস্ট্রুমেন্টগুলোতে ওনারা মার্জিন দিচ্ছেন অথবা দিচ্ছেন না।
আর প্রতিনিয়ত যেহেতু আপনার এটা আপনার চেঞ্জ হয়, মার্জিন রুলসটা এমনই যে খুব ফ্রিকোয়েন্টলি আপনার চেঞ্জ হয়। এখন আপনারা যারা আপনার অলরেডি ক্যাপিটাল মার্কেটের সাথে এনগেজ আছেন তারা জানেন এখন কিন্তু কমিশন রিসেন্টলি আপনার একটা মার্জিন রুলস 1999 যেটা ছিল, এটা আমাদের খুব পুরনো একটা মার্জিন রুলস। আপনার এতদিন ধরে আমরা সেটার উপর বেসিস করে আমরা কাজ করছিলাম, আমাদের ব্রোকারেজ হাউস, আমাদের স্টেক হোল্ডার যারা সবাই এটার উপর বেসিস করে কাজ করছিলেন। কিন্তু রিসেন্টলি আপনার কমিশন একটা মার্জিন রুলস আপনার এই 1999 এটা চেঞ্জ করেছেন এবং একটা চেঞ্জ এনেছেন। এটা আপনার এখনো ইফেক্টিভ হয়নি, টেম্পোরারি আপনার এটা সহজেই আপনার ইমপ্লিমেন্ট হয়ে যাবে আপনার। তো আপনাদের দায়িত্ব হচ্ছে যে মার্জিনে আপনি কতটুকু পাচ্ছেন এবং রেগুলারই আপনাকে মনিটর করা। কারণ এই মার্জিন যারা লোন ফ্যাসিলিটিস নেন তাদের ক্ষেত্রে এখানে একটা ব্যাপার আপনার লক্ষ্য রাখতে হবে যে আমার ইকুইটিটার থেকে যাতে মার্জিনের পোর্শনটা খুব বেশি আমার নিজস্ব যেই ইকুইটি আছে সেখান থেকে মার্জিনের এটা যাতে এক্সিড না করে। যদি এখানে লিমিট দেওয়া আছে এবং এটা টাইম টু টাইম ব্রোকারেজ হাউসগুলো আপনার স্টেক হোল্ডার ওনারা এটা মনিটর করেন, হ্যাঁ, কিন্তু তারপর নিজস্ব দায়িত্ব হিসাবে আপনাদেরকেও সচেতন থাকতে হবে যে আমার মার্জিনটা কতটুকু পর্যন্ত এক্সিড করলো অথবা করলো না। কারণ এখানে আপনার একটা ব্যাপার আছে, এখানে একটা ক্যালকুলেশন আছে, আমি হয়তো এই স্বল্প পরিসরের সাথে দেখাতে পারবো না। ধরেন আপনি যদি 1 টাকার বিপরীতে আপনি মানে আমাদের যে লাস্ট আপনার রুলস ছিল, রেগুলেশন ছিল, সেখানে আপনার ছিল 1 টাকার বিপরীতে 1 টাকা পর্যন্ত হয়তো আপনার কোনো ব্রোকারেজ হাউস সর্বোচ্চ দিতে পারতেন। হ্যাঁ, এখানে কিন্তু অনেক কন্ডিশন ছিল, এটা ফ্ল্যাট রেটে সবাই এটা অ্যাভেল করতে পারতেন না। এটা আবার ডিসক্রিপশন পাওয়ার থাকে প্রত্যেকটা ব্রোকারেজ হাউসের, ওনার মার্জিন দিবেন কি দিবেন না, অথবা দিলেও কোন ক্লায়েন্টকে দিবেন, অথবা কোন ইনস্ট্রুমেন্টের বিপরীতে দিবেন, কোন ক্যাটাগরি শেয়ারে দিবেন দিবেন না, সে ব্যাপারগুলো ওনাদের আপনার ওয়াকিবহাল থাকেন। তো আমি ধরে নিলাম যে পুরোনো রুলস অনুযায়ী 1 টাকার বিপরীতে আপনার 1 টাকা পর্যন্ত সর্বোচ্চ একটা ব্রোকারেজ হাউস আপনার মার্জিন লোন দিয়ে থাকেন। এবং সেক্ষেত্রে যদি আপনার এখানে পার্সেন্টেজের একটা ব্যাপার আছে, যদি আপনার ডেবিট ব্যালেন্সটা আপনার 150% আপনার উপরে থাকে তাহলে আপনার সেফ সেটা 1 টাকার বিপরীতে 1 টাকা। কিন্তু যদি 150%-এর নিচে আপনার যখন আসবে তখন আপনাকে এটা নোটিশ দিতে হবে যে আপনি যে লোনটা নিয়েছেন সেটা আপনার এক্সিড করে যাচ্ছে, আপনার নিজস্ব আপনাকে তখন ফান্ড ইনজেক্ট করতে হবে, অথবা আপনার যেই পোর্টফোলিওতে যেই শেয়ারস গুলো আছে সেগুলো থেকে কিছু সেল করে আপনাকে সেই মার্জিনের পোর্শনটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। তো 150%-এর নিচে গেলে ওনারা নোটিশ দেওয়া শুরু করেন, রিটেন নোটিশ। এবং আপনি যদি সেটা কমপ্লাই করে আপনি অ্যাডজাস্ট করে নিলেন তাহলে তো খুবই ভালো কথা। বাই চান্স যদি আপনি এটা কমপ্লাই না করেন, অথবা যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি দেখি আরেকটু দেখি, হয়তো মার্কেটটা আমি সামনের দিনগুলোতে আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো, হয়তো ভালো পোর্টফোলিওটা আমার এখান থেকে কিছু প্রফিট আসবে, এইভাবে মনে করতে করতে যাও, যদি দেখেন আপনার 125%-এর নিচে চলে গিয়েছে আপনার ইকুইটিটা, তখন আপনার সেক্ষেত্রে কিন্তু ওনাদের একটা ফোর্স করার রাইট ওনাদের একটা জন্মে যায়। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো খুব খেয়াল করবেন আপনারা। আমি এলাবোরেটলি আর বেশি এখানে বলছি না। এবং মার্জিন ইনস্ট্রুমেন্টের যে ব্যাপারটা আপনার প্রতিনিয়ত এটা চেঞ্জ হয়ে থাকে, আমাদের নিজস্ব ওয়েবসাইটেও আমরা ডিসপ্লে করে থাকি। যেমন আপনারা জানেন যে এ এবং বি ক্যাটাগরিতে আপনার যে কোনো ব্রোকারেজ হাউস ইউজুয়ালি আপনার লোন দিয়ে থাকে, হ্যাঁ, জেড ক্যাটাগরিতে কোনো লোন দেয় না। এবং এছাড়া ধরেন কোনো একটা পার্টিকুলার স্ক্রিপের আপনার ক্যাটাগরি চেঞ্জ হলো, তো প্রথম দিকে আপনার 10-12 দিন আপনার ওনারা ওইটার উপর লোন দিতে পারেন না। কোনো একটা নিউলি লিস্টেড কোম্পানিতে ওনারা লোন দিতে পারেন না। এই ধরনের কিছু রেস্ট্রিকশন আছে। P/40 মানে প্রাইস আর্নিং রেশিও যদি আপনার 40 উপরে যায় সেক্ষেত্রে দিতে পারে না। কিছু এক্সেপশন আছে, 50 পর্যন্ত আপনার দেওয়া যায়, কিন্তু ইউজুয়ালি আপনার 40-র উপরে যেসব কোম্পানির আপনার পি রেশিও থাকে সেগুলিতে আপনার লোন দেওয়া যায় না। তেমনি ভাবে আপনার বিও অ্যাকাউন্টের যে মানে ইনফরমেশন গুলো আমি প্রথমে বলেছিলাম, এখানে আবারও বলছি আমি, যে বিও অ্যাকাউন্ট ইনফরমেশনটা অনেক সময় হয় কি আপনার টেলিফোন নাম্বারটা চেঞ্জ হলো, হ্যাঁ, আপনার ইমেল আইডিটাও চেঞ্জ হতে পারে, অথবা আপনার অ্যাড্রেস চেঞ্জ হতে পারে। সেক্ষেত্রে আপনি যখন আপনার ফর্মগুলো ফিল আপ করবেন তখন এটা টাইম টু টাইম ওই ব্যাপারটা যাতে ওখানে রিফ্লেকশনটা আসে। যদি কোনো কারণে চেঞ্জ হয়ে থাকে সেটা আপনিও সেটা ব্রোকারেজ হাউসকে রেসপেক্টিভ যেখানে আপনি ট্রেড করছেন সেটা ওনাদেরকে ওয়াকিবহাল করবেন, জানাবেন। এবং আপনার টেলিফোন নাম্বার, ইমেল আইডি চেঞ্জ হলে সেক্ষেত্রে আপনি ওনাদেরকে জানাবেন। কারণ পরবর্তীতে যদি আপনি কিন্তু কোনো ইনফরমেশন পাবেন না যদি আপনার টেলিফোন নাম্বারটা আপডেট করা না থাকে অথবা ইমেল আইডিটা আপডেট করা না থাকে।
বুকস স্যার অ্যাকাউন্টস এরপর হ্যাঁ যেহেতু আমাদের কোয়েশ্চেন এন্ড অ্যান্সার পর্ব আছে, আমাদের এই সেশনটা মানে একটু সংক্ষেপ করে আমাদেরকে আবার পরবর্তীতেও যেতে হবে, কারণ আমাদের অলরেডি সময়ের স্বল্পতা আছে। আর আপনি নিজেও বলেছিলেন যে আপনার একটু সময় হুম, স্বল্পতা আছে, তো সেই জায়গা থেকে আমরা এটাকে একটু সংক্ষেপ করে আমরা কোয়েশ্চেন এন্ড অ্যান্সারে যেতে চাই। সো স্যার কাইন্ডলি আপনি যদি একটু ওভাবে আগাতেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ শিওর নাদিরা। স্যার, ঠিক থ্যাংক আছে, ইউ স্যার। আহ, আমি ইনফ্যাক্ট শেষের দিকে এসে গেছি আপনার। হ্যাঁ, জি স্যার, আমাদের তাহলে আপনার প্লিজ বুকস এন্ড কন্টিনিউ করে শেষ করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অসুবিধা নেই, থ্যাংক ইউ। ঠিক আছে। তো কিছু আপনার এতক্ষণ আপনার যে আমরা বললাম আপনার ডকুমেন্টেশনের কথা বললাম, সেক্ষেত্রে আপনাদের কিছু আপনার বুকস এন্ড রেকর্ডস এর ব্যাপারে আপনাদের রাইট আছে, যেটা আপনার প্রতিনিয়ত আপনার কালেক্ট করবেন। আপনাদের সেটা ফাইন্যান্সিয়াল লেজার হোক অথবা আপনার বিওআইজিন হোল্ডিং রিপোর্ট হোক, ওটা একটা নাম আছে আপনার ডিপিএস 6 রিপোর্ট আপনার। হ্যাঁ, ওখানে আপনার টোটাল রিফ্লেকশনটা থাকে, আপনারা জানেন এটা। হ্যাঁ, DP49 যেটা আপনার টোটাল আপনার একটা মুভমেন্ট গুলো আপনার ওখানে বোঝা যায়। এবং আপনাদের কিন্তু রাইট আছে একজন ইনভেস্টর হিসেবে, যে আপনি যে আপনার যে কোম্পানির যে শেয়ারটা আপনি হোল্ড করছেন, রেকর্ড ডেটে যদি থাকে, সেক্ষেত্রে আপনার লিস্টেড কোম্পানিতে এজিএম এ আপনি অ্যাটেন্ড করতে পারবেন, এবং আপনার রাইট আছে অডিট রিপোর্ট আপনার লিস্টেড কোম্পানি থেকে আপনি সেটা নিতে পারবেন। এখানে আপনার আরেকটা ব্যাপার আমি পিছিয়ে বলে রাখি আপনাদেরকে, আপনারা কিন্তু প্রতিনিয়ত এই যে বিও আইজিন হোল্ডিং রিপোর্ট যেটা বললাম ডিপি থেকে আপনার কালেক্ট হয়, সেটার সাথে কিন্তু আপনারা চেষ্টা করবেন যে ব্রোকারেজ হাউসের সাথে এটা আপনাদের যে আপনার ব্যাকঅফিস সফটওয়্যারের মাধ্যমে ওনারা মেনটেন করছেন, এখানের সাথে আপনাদের একই সেম রিপোর্ট আপনারা পাচ্ছেন নাকি, যাতে আপনার এই এন্ট্রিটা আপনার ঠিক মতো আপনার হচ্ছে, অথবা সিডিবিএল এ কোনো ভুল ভ্রান্তি হচ্ছে না, অথবা আপনার রেকর্ড কিপিং এ কোনো ভুল হচ্ছে না, অথবা ট্র্যাক এন্ডে সবকিছু ঠিক মতো স্মুথলি চলছে, এটা জানার জন্য। আর একটা ব্যাপার হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল রেগুলেটর, এই যে আপনার লেজারে যে আপনার ইকুইটিটা টাইম টু টাইম মনিটর করতে বললাম, এটা আমি কভার করে দিয়েছি, আপনাদেরকে বলেছি মার্জিনের ক্ষেত্রেই যেটা আপনাদের প্রপারলি এটা মনিটর করবেন। এবং মানি রিসিপ্ট আপনারা যখন টাকা জমা দিবেন, প্রপারলি আপনার এটা মানি রিসিপ্টটা কিন্তু কালেক্ট করবেন অবশ্যই। এবং পেমেন্ট ভাউচারটা আপনার স্টক ব্রোকার থেকে আপনারা যখন দিবেন, পেমেন্ট ভাউচারের মাধ্যমে আপনারা সেটা আপনি এনশিওর করবেন। হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে আপনার যে বিভিন্ন যে ডকুমেন্টস গুলো আপনার অথরাইজড রিপ্রেজেন্টেটিভদেরকে আপনারা মানে আপনার অন বিহাফ অফ ইউ মানে ট্রেড করে কিন্তু আপনি কোনো রাইট দিয়ে দিবেন না, ঠিক আছে? এটা কারণে এটা হয় কি, আপনি ওনাকে ডিসক্রিপশন পাওয়ার দিয়ে দিলেন, পরবর্তীতে যদি আপনার সবকিছু স্মুথলি যায় দেন দ্যাটস ফাইন, কিন্তু কোনো কারণে যদি সমস্যা হয়, তাহলে কিন্তু আপনার মানে এটা ওভারকাম করা অনেক টাফ ব্যাপার। কিছু ব্যাপার আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে, যে একই আপনার সেলফ ট্রেড, মানে একদিকে নিজে কিনছেন একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্ট থেকে বাই করবেন, এরকম কিছু যাতে না হয়। রং ক্লায়েন্ট কোড দিয়ে আপনি সেল করবেন না, এই ব্যাপারে আপনাকে কনসিয়াস থাকতে হবে, যাতে আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ শেয়ার আছে তার থেকে বেশি আপনি কখনো অর্ডারগুলো প্লেস করবেন না, অথবা এমন কোনো কাজের সাথে আপনি জড়িত থাকবেন না যেটা আপনার রেগুলেটরের মধ্যে হতে পারে, যেটা ফ্রডুলেন্ট এক পর্যায়ে পড়ে। এবং আপনার যদি মনে হয় এরকম কেউ কাজ করছে, আপনি নিজেই সেটা কমপ্লেনটা করতে পারেন, সেটা অথবা আপনার নিজস্ব যদি কমপ্লেন থাকে, সেটা আপনি সিএসসির ওয়েবসাইটে গিয়ে ওখানে আমাদের কমপ্লেন্স অ্যাড্রেস মডিউল আছে, সেখানে করতে পারেন, অথবা সিডিপিএল এর আপনার সেম মডিউল আছে, এবং কমিশনেরও একটা ওয়েবসাইটে কাস্টমার কমপ্লেন অ্যাড্রেস মডিউল সিসিএম আছে, ওখানে গিয়ে আপনারা লঞ্চ করতে পারবেন যে কোনো ধরনের কমপ্লেন। কিন্তু ডিউটিস হচ্ছে আপনাদের, আপনারা যখন আপনি ইনভেস্ট করবেন, তখন আপনারা জেনে বুঝেই আপনারা ইনভেস্ট করবেন। প্রতিনিয়ত এডুকেশন প্রোগ্রাম, যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো হয়, সেগুলোতে পার্টিসিপেট করবেন, এবং নিজে কিছু হোমওয়ার্ক করে আপনার মার্কেট রিসার্চ করে আপনারা ইনভেস্ট করবেন, কারণ এটা আপনাদের কষ্ট উপার্জিত টাকা, সেটা আপনাদের থেকে বেশি এটার উপর প্রতি দরদ কারো নাই। তো আমি বলবো একেবারে সোললি ব্লাইন্ডলি কারোর উপর ডিপেন্ড না করে, আপনি যেহেতু আপনার কষ্টার্জিত টাকা এখানে ইনভেস্ট করতে আসছেন, যে সেক্ষেত্রে আপনাকে একটু সচেতন হতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা ধৈর্য ধরে আমার এই প্রেজেন্টেশনটা দেখলেন এই জন্য। হ্যাঁ নাদিরা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ পুরোটা সময় জুড়ে আমাদেরকে দারুণ একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। এখন একটু আমি আসলে আমাদের আজকে যে মেইন ব্যাপারটা, যে কোয়েশ্চেন এন্ড অ্যান্সার, কারণ অনেকের অনেক কিছু জানবার আছে এবং আমার নিজেরও স্যারের কাছে অনেক প্রশ্ন আছে, তো আমি আসলে সেটাতে চলে যেতে চাই। তবে তার আগে আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের আজকে একটা অফার থাকবে, সো আমি আসলে অফারটা একটু সবাইকে বলে দিতে চাই, যে আমাদের এই সেশন থেকে আমরা আসলে কি অফার দিয়ে মানে দিতে চাই। কারণ প্রতি সেশনে আমরা চেষ্টা করি যে একটা যেন অফার রিলেটেড কোনো একটা বিষয় আসলে আমরা রাখতে পারি। তো আমাদের আজকের যে অফারটা সেটা হচ্ছে এখন থেকে আগামী 21 তারিখ পর্যন্ত
অর্থাৎ আজকে 19 নভেম্বর থেকে 21 নভেম্বর পর্যন্ত আপনি একটা বিও অ্যাকাউন্ট ইউএফটিসিএল এর সাথে খুলতে পারছেন একদম কমপ্লিটলি ফ্রি। আর তার জন্য আপনার একটা প্রোমো কোড দরকার পড়ছে। এই মুহূর্তে আমি আসলে একটা স্ক্রিন শেয়ার করেছি যেখানে আমি প্রোমো কোডটা শেয়ার করে দিয়েছি এবং যে কোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য দুটো নাম্বারও শেয়ার করে দিয়েছি। একটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আর একটা আছে ডাইরেক্ট আপনি কল করার জন্য এই নাম্বারটা ইউজ করতে পারেন। সো যে কোনো প্রয়োজনে আপনি আসলে আমাদের সঙ্গে এই নাম্বারে ডিরেক্ট ফোন করে কন্ট্যাক্ট করতে পারছেন। এবং যেটা বলছিলাম যে হ্যাঁ, আমাদের একটা অফার আসলে এই মুহূর্ত থেকে আমরা রান করছি যে আগামী 2 দিন আপনি চাইলে ইউএফটিসিএল এর সাথে একটা বিও অ্যাকাউন্ট অর্থাৎ বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে পারেন এবং সেটাও হচ্ছে কমপ্লিটলি ফ্রি। আর এই মুহূর্তে স্যারের কাছে আমি একটু যেতে চাই কারণ আমার নিজেরও কিছু ব্যাপার জানার ইচ্ছা আছে। স্যার আপনার কাছে প্রথমেই আসলে আমার যে প্রশ্নটা থাকবে যে যারা আসলে নতুন ইনভেস্টর হিসেবে আমাদের সঙ্গে জয়েন করবেন, তো তাদের কিছু প্রশ্ন থাকে বা তাদের কিছু জানার ইচ্ছা থাকে যে আসলে শেয়ার মার্কেটে এন্ট্রি নেওয়ার জন্য কোন সময়টা তাদের জন্য বেস্ট বা কোন সময় আসলে তাদের উচিত শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টটা শুরু করা। সো আপনি যেহেতু একটা লম্বা সময় ধরে এই মার্কেটের সঙ্গে জড়িত আছেন, আপনার অভিজ্ঞতা অনেক বেশি এবং আপনি একটা রেগুলেটরি বোর্ডেও আছেন, তো সেই জায়গা থেকে আসলে আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে যারা নিউ ইনভেস্টর আছেন, নতুন বিনিয়োগকারী, তাদের জন্য আসলে মার্কেটে এন্ট্রি নেওয়ার জন্য কোন সময়টা পারফেক্ট বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ ভেরি মাচ নাদিরা। এই ধরনের প্রশ্ন আমরা বিশেষ করে আপনারা জানেন যে আমাদের স্টুডেন্টরা আমাদের কিন্তু একটা ফোকাস গ্রুপ। আপনার মানে আমরা প্রতিনিয়ত আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার আমাদের এখানে এক্সচেঞ্জে ভিজিট করে থাকেন, তার মধ্যে আপনার ইউনিভার্সিটিজের বিভিন্ন স্টুডেন্টরা আপনার করে থাকে, কলেজের ইনভেস্টররা করে থাকে ডিফারেন্ট টাইপের। তো আমরা বলি একেবারে যত আর্লি আপনার ইনভেস্টমেন্টটা শুরু করা যায়, ঠিক আছে, তাদেরকে আমরা এনকারেজ করি সেটা সেভাবে করার জন্য। এবং যত আর্লি করতে বলি এই কারণে যে এখানে আমাদের তো কোনো আপনার লিমিট নেই। আপনার মানে ইনফ্যাক্ট আপনার আজকে যদি আপনার 500 টাকা থাকে, আপনি এই 500 টাকা দিয়ে আপনি কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেট আপনি এন্ট্রি করতে পারবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার, আগে তো আমাদের লট ছিল নাদির, আপনিও জানেন, আমাদের যারা সাথে আছেন ওনারা জানেন যে একটা পার্টিকুলার আপনার স্ক্রিপের অথবা সিকিউরিটিজের, আমরা স্ক্রিপ বলে থাকি, হ্যাঁ, কোম্পানির শেয়ার কেনার জন্য একটা সুনির্দিষ্ট সেটা 50টা অথবা 100টা অথবা 500টা করে লট কিনতে হতো। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু এই ব্যাপারটা নেই। আপনার যদি 500 টাকা থাকে অথবা 1000 টাকা দিয়ে আপনি শুরু করতে চান, আপনি কিন্তু কিনতে পারবেন। কারণ আপনি যদি চান এখন এই মুহূর্তে আপনি একটা করে শেয়ার কিনতে পারবেন। আপনি ফোর্সে আপনি চাচ্ছেন আপনি 5টা কোম্পানির শেয়ার কিনবেন, আপনি 5টা শেয়ার কিনতে পারবেন, কিন্তু এই স্বাধীনতাটা আছে। আর যেহেতু আপনার আহ এই ক্ষেত্রে আপনার কোনো বাধা ধরার নিয়ম নেই, যত তাড়াতাড়ি আপনার শুরু করতে পারবেন উনি আলটিমেটলি তত বেশি আপনার বেনিফিটেড হবেন। কারণ শেয়ার মার্কেটের ব্যাপারটা যেটা হচ্ছে সেটা আপনার কিন্তু শেয়ার মার্কেটটা আমরা সবসময় এনকারেজ করে থাকি, এটা কিন্তু হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট। যারা আপনার মানে লং টার্মের জন্য শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান তাদের জন্যই আপনার সত্যিকার জায়গা হচ্ছে মানে এই পুঁজিবাজারটা এবং তাদের ইনভেস্টমেন্টের সেক্টর এটা। এবং যত তাড়াতাড়ি শুরু করতে পারে এবং সেটা ছোট একটা ক্যাপিটাল দিয়ে হলেও সেটা ওনাদের জন্য ভালো হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার আমার পরবর্তী যে প্রশ্নটা থাকবে যে আসলে আমরা যখন নতুন করে ইনভেস্টর হিসেবে এন্ট্রি নেই, দেন আসলে আমাদের প্রথম প্রশ্ন যেটা থাকে যে আসলে এতগুলো কোম্পানি আছে বা এত এত শেয়ার আছে, তার মধ্যে অনেক কিছুই শোনা যায় এটা ভালো ওটা খারাপ বা এটা করা উচিত ওটা করা উচিত, কিন্তু আসলে আপনার মতে আমাদের নতুন ইনভেস্টর হিসেবে কোন শেয়ার গুলোতে আসলে ইনভেস্ট করা উচিত, মানে ইনভেস্ট করার আগে ওই শেয়ার সম্পর্কে আসলে আমাদের কি কি ধারণা নিয়ে তারপর সেদিকে আগানো উচিত, মানে ঠিক কি কি বিষয় বিবেচ্য বিষয় হওয়া উচিত কোন একটা শেয়ার আসলে বাই বা সেল করার আগে? থ্যাংক ইউ নাদিরা। এক্ষেত্রে আমি বলবো মানে এখানে তো আমরা প্রথমেই বলি, আমি লাস্টের দিকেও সেই কথাটা বললাম যে প্রত্যেকেরই কিন্তু আপনার আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে আপনার। হ্যাঁ, মানে আপনার প্রত্যেকে আমরা এটা বলে থাকি আপনার গোল্ডেন রুল বলে থাকি আমরা, হ্যাঁ, ইনভেস্টমেন্টের আপনার। কারণ এক একজনের প্ল্যানের সাথে কিন্তু একজনের প্ল্যান মিলবে না। এক একজনের আপনার অবজেক্টিভ কিন্তু ফাইন্যান্সিয়াল অবজেক্টিভ একরকম না। কেউ হয়তো আসছেন আপনার শর্ট টার্মের জন্য, কেউ মিড টার্মে, কেউ লং টার্মের জন্য আসছেন, কেউ হয়তো আপনার খুব হাই রিস্ক নিতে রাজি আছেন, হ্যাঁ, কিন্তু কেউ মনে করছেন না আমার একটা মডারেট আমি রিস্ক নিব। তারপরে হচ্ছে আপনার সোর্সের ব্যাপার, যদি আপনি বলেন যে মানে আপনি সেই ফান্ডিংটা আপনার যে ইনভেস্টমেন্টের জন্য আপনি টাকাটা আনছেন সেটা কোত্থেকে আনছেন আপনি, হ্যাঁ, কোন সোর্স থেকে আনছেন, সেটা আপনার রেগুলার ফান্ডে না আপনার আইডল মানি, এটা একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা একটা ফাইন্যান্সিয়াল প্ল্যান থাকে এবং একজনের সাথে একজনের প্ল্যান মিলবে না। এটা প্রথমে আমি বলবো এই জায়গাটা আপনার ঠিক করে নিতে হবে আপনার। সেকেন্ড থিং হচ্ছে আপনার
মানে অলওয়েজ ট্রেড উইথ দ্য ট্রেন্ড। হ্যাঁ, ওভারঅল মার্কেটে যে স্ট্রেংথ আছে আপনার, সেটা আপনার খেয়াল রাখতে হবে। অথবা ধরেন মানে পার্টিকুলার কোনো একটা ইন্ডাস্ট্রি সেক্টরের যে স্ট্রেংথ আছে, সেটার উপরে আপনার বেসিস করে আপনাকে মানে ট্রেন্ডের সাথে চলতে হবে। ধরেন আমি যদি একটা পার্টিকুলারলি আপনি বলতে যাই, আপনার ধরেন আমাদের কি কয়েক বছর আগে আপনার যখন করোনার সময়, আপনার হ্যাঁ করোনার সময় যদি কেউ আপনার কোনো মার্কেটের সাথে ইনভলভ হতে চাচ্ছিলেন, অথবা যে মানে মনে করছিলেন যে আমি করব ইনভেস্ট, নতুন করে আমি শুরু করব মার্কেটে, হ্যাঁ, তো উনি যদি আমাদের, আপনি জানেন ট্যুরস এন্ড ট্রাভেল সেক্টর আমাদের সেক্টর আছে, তা কিন্তু করোনাকালীন সময় যেহেতু আপনার এই যে রিক্রিয়েশন সেক্টরটা পুরোপুরি আপনার অফ ছিল, মানে ওই সময় খুবই ডাল ছিল। তো স্বাভাবিকভাবে কেউ যদি আপনার তখন ট্যুরস এন্ড ট্রাভেলস অথবা রিক্রিয়েশন সেক্টরে যদি ইনভেস্টমেন্টে যেতেন, তাহলে এটা স্বাভাবিকভাবে এটা মানে আপনার মানে ট্রেন্ডের সাথে যেত না। কিন্তু আপনি যদি কিছু আপনার ওখানে আইকিউ অ্যাপ্লাই করে ধরেন, দেখা যাচ্ছে করোনার সময় ফরচুনেটলি বলেন আনফরচুনেটলি বলেন, ফার্মাসিউটিক্যাল সেক্টরটা খুব ভালো করছিল। হ্যাঁ, এটা হচ্ছে তাহলে একটা ব্যাপার আপনার মানে ইন্ডাস্ট্রি সেক্টরের সাথে আপনার তখন ট্রেন্ডের সাথে আপনি যদি যেতে পারেন তাহলে খুবই ভালো ব্যাপার। থার্ড হচ্ছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, যেটা আপনার আমরা বলে থাকি, আপনার তিনটা কথা আমরা বলে থাকি এক্ষেত্রে। ফার্স্ট থিংস হচ্ছে আপনার স্প্রেড ইউর রিস্ক, ডোন্ট পুট অল ইউর এগস ইন আ সিঙ্গল বাস্কেট। মানে আপনি যাই কেনেন না কেন, আপনার পুরো ইনভেস্টমেন্টের টাকাটা পার্টিকুলার একটা স্ক্রিপে আপনি ইনভেস্ট করবেন না, কোম্পানিতে করবেন না। এবং সেকেন্ড হচ্ছে প্ল্যান ইউর এক্সিট। মানে আপনি জানতে হবে যে হোয়াট ইজ অ্যান অ্যাকসেপ্টেবল রিস্ক, মানে আপনার জন্য কতটুকু রিস্ক আপনার ঠিক আছে, অথবা আপনি কোন সময় মার্কেট থেকে বের হয়ে আসবেন। আপনি খালি একটা শেয়ার বাড়ছে 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 আরেকটু দেখি করছেন, সেটা যদি আপনাকে গ্রিডিনেস পেয়ে যায়, তাহলে সেক্ষেত্রে একটু এটা বিপদের কথা ইনভেস্টরের জন্য। আর থার্ড হচ্ছে আপনার স্টপ দ্য লস। হ্যাঁ, মানে ডোন্ট ড্রাইভ উইদাউট এ সিট বেল্ট। মানে আপনার যখন আপনি জানেন যে আপনার স্ট্র্যাটেজিটা ঠিক করবেন রিস্ক ম্যানেজমেন্টে, সেক্ষেত্রে আপনাকে আপনার সিট বেল্টটা আপনার বাঁধা থাকতে হবে। আর লাস্টলি যেটা, সেটা হচ্ছে আপনার আমি বলবো ডেভেলপ ইউর ওন ট্রেনিং প্ল্যান। একেবারে প্রথমটার সাথে আপনার মানে এটা সংযুক্ত আছে আপনার, যে আপনার স্ট্রাকচারটা আপনার মানে ট্রেডিং প্ল্যান ঠিক করে নিতে হবে আপনার স্ট্রং মার্কেটের সাথে আপনার স্ট্র্যাটেজিটা ঠিক করে, দেন আপনাকে অ্যানালাইসিস করে আপনাকে মার্কেটে আসতে হবে। সেক্ষেত্রে আপনার ধরেন ফান্ডামেন্টাল আপনার কিছু অ্যানালাইসিস আছে, আপনারাও এই যে বিভিন্ন সময় অফার করে থাকেন, হ্যাঁ, এবং আপনাদের ওয়েবসাইটেও আপনাদেরকে এই ইউটিউবের মাধ্যমে আপনারাও দিয়েছেন, যেমন আপনার কোনটার এনএভি অথবা ইপিএসটা কেমন, অথবা ডিভিডেন্ডের রেটটা আপনার কিভাবে আপনার ক্যালকুলেশন করতে হয়, কোনটা কনসিডারেশন নিতে হবে, হ্যাঁ, এই ব্যাপারগুলো। সেক্ষেত্রে আপনার এই আপনার কম্প্যারিজন গুলো আপনার করা, যে আপনার ইনভেস্টমেন্টটা আপনার ক্যাপিটাল মার্কেটে করার জন্য আপনার কোনগুলোকে আপনি মানে যদি টার্গেট করেন তাহলে ভালো হবে। ফর্সে আমি যদি বলি আপনার আমাদের ব্লু চিপ কোম্পানি, আমাদের CSE 30 ইন্ডেক্স আছে, হ্যাঁ, এগুলি লঙ্গার ডিউরেশনের জন্য, এগুলি ধরেন কন্টিনিউয়াস, মানে এগুলো এটা ভালোই আপনার একটা ধরে নিতে পারেন। তো ওভারঅল এই ব্যাপারগুলো আপনার মাথায় নিয়ে দেন আমরা যদি আপনার ইনভেস্ট করি, তাহলে আমরা অবশ্যই লং টার্মে গিয়ে একটা ভালো রেজাল্ট আমরা পাবো। মানে রিসার্চ করতে হবে আমাদেরকে, ফোরকাস্ট করতে হবে আমার আর্নিং এর, এবং আমাকে অ্যানালাইসিস করতে হবে ফান্ড ফ্লোর ম্যানেজমেন্টের ব্যাপারটা, এবং ওভারঅল রিস্ক এন্ড রিটার্নের ব্যাপারে আমার কনসাসনেস থাকতে হবে। দেন at the end I will get a good result, good outcome. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি প্রিটি শিওর যে আমাদের সঙ্গে যারা কানেক্টেড আছেন তারা আসলে আপনার কাছ থেকে এই ব্যাপারগুলো জেনে খুবই উপকৃত হবেন, এবং ইনভেস্টিং যে ব্যাপারটা সেটা আসলে তাদেরকে মানে আরো বেশি হেল্পফুল করবে আপনার এই নির্দেশনাগুলো। আচ্ছা, আমি একটু পরবর্তী যে প্রশ্নটা যেতে চাই স্যার, যে এই মুহূর্তে আমরা সবাই জানি যে আসলে সময়টা খুবই আনসার্টেন, এবং আমাদের যে সমসাময়িক পরিস্থিতি বা আসলে যে ব্যাপারগুলো হচ্ছে, তাতে করে ইনভেস্টর হিসেবে যারা আছেন বা যারা নতুন আসলে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার ব্যাপারে আগ্রহী হতে চায় বা আগ্রহী আছেন, তারাও আসলে একটুখানি দোদুল্যমান পরিস্থিতিতে পড়ে যায় যে আসলে তাদের কি করা উচিত। কারণ আমরা সবাই জানি যে সময়টা আসলে খুবই মানে একদমই আসলে স্টেবল না, খুবই আনসার্টেন। তো এই সময়টাতে যারা ইনভেস্টর হিসেবে জয়েন করতে চান, তাদের আসলে কোন ধরনের স্ট্র্যাটেজি মেনটেন করা উচিত, বা আসলে কোন স্ট্র্যাটেজি মেনে আসলে তার শেয়ার মার্কেটে এন্ট্রি নেওয়া উচিত, এই ব্যাপারে যদি একটু আপনার কোনো মানে অপিনিয়ন থাকতো স্যার। থ্যাংক ইউ নাদিরা। এক্ষেত্রে আবারও আমি একটু পুরনো কথায় আমার চলে যেতে হবে, মানে ইনভেস্টিং স্ট্র্যাটেজির কথা যদি আপনি যেহেতু জিজ্ঞেস করছেন আপনার, আমাদের অভিজ্ঞতা অনুযায়ী, আমাদের যে বাজারের ট্রেন্ড অনুযায়ী আমি যদি বলি, স্ট্র্যাটেজি ঠিক করার জন্য এখানে আমাদের ইনভেস্টর ক্যাটাগরাইজ আমরা যদি করি, আমরা 3 ধরনের আমরা ইনভেস্টর আমরা দেখি আমাদের ক্যাপিটাল মার্কেটে বাংলাদেশের প্রেক্ষাপটে। একটা হচ্ছেন আপনার কনজারভেটিভ আপনার ইনভেস্টর,
ওনারা মানে দে আর উইলিং টু টেক হাই রিস্ক অ্যান্ড হ্যাপি উইথ রিজনেবল রিটার্নস। হ্যাঁ, ওখানে আপনার ধরেন ওনারা আপনার সুপার স্টকে আপনার ওনারা যেগুলো আপনার ব্লু চিপ এই সুপার স্টকস যেগুলো অলরেডি লং টার্মে আপনার ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজি আছে, হ্যাঁ, ওনাদের 5 থেকে 10 বছরের জন্য মার্কেটে আছেন ওনারা, অথবা তারও বেশি সময় ধরে থাকবেন ওনারা ঠিক করছেন, ওনাদেরকে আমরা কনজারভেটিভ ইনভেস্টর বলে থাকি। আরেক ধরনের আপনার সেকেন্ড যে ইনভেস্টরটা আছেন সেটা আমরা বলে থাকি অ্যাগ্রেসিভ ইনভেস্টর। ওনারা রিস্ক নেন, ওনাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে এরকম, রিস্ক নেন কিন্তু ওনারা হচ্ছে আপনার ক্যালকুলেটেড রিস্ক নেন, দে আর উইলিং টু টেক ক্যালকুলেটেড রিস্ক। হ্যাঁ, এবং ওনারা ইউজুয়ালি আপনার ইমার্জিং যে ব্লু চিপ কোম্পানিজ গুলো আছে যেগুলো আপনার উইথ প্রমিজিং ফিউচার, হ্যাঁ, সেগুলিতে আপনারা মূলত আপনার ওনারা ইনভেস্ট করে থাকেন, সেগুলি হয়তো আপনার, এবং ওনারা আসেন হয়তো মিডিয়াম টার্মের জন্য 1 থেকে 3 বছর আমি যদি ধরে থাকি আপনার ওনারা এই ধরনের সময়ের জন্য আসেন মার্কেটে, আপনার ক্যাপিটাল মার্কেটে এঙ্গেজ হতে। আর লাস্টলি যেটা সেটা হচ্ছে আপনার ইনভেস্টর যেটা আমাদের ক্যাপিটাল মার্কেটে আছেন সেটা হচ্ছে আমরা বলি স্পেকুলেটিভ। হ্যাঁ, ওনারা হচ্ছেন আপনার মানে মানে হুটহাট করে মার্কেটে আসেন এবং মানে ওনারা মানে এই দুইটার কোনো আসলে গ্রামারে পড়েন না, ওনারা হচ্ছে যে কোনো ধরনের রিস্ক নিতে রাজি থাকেন। হ্যাঁ, লুকস ফর মানে রিস্ক নিতে রাজি থাকেন এবং এই আশায় রিস্কটা নেন যে ওনারা মানে এক্সট্রা অর্ডিনারি গেইনস করবেন। হ্যাঁ, খুব মানে এমন মনে হচ্ছে যে মানে কালকে এসে হয়তো 1 মাস পরে চলে যাবেন, মানে শেয়ার বাজারে আমি টাকাটা আপনার ইনভেস্ট করলাম, আমি হয়তো একটা খুব ভালো রিটার্ন নিয়ে চলে যেতে পারবো। হ্যাঁ, তো এক্ষেত্রে ওনারা আপনার কোনো কিছু আপনার মানে ক্যালকুলেশন করেন না, রিসার্চ করেন না, অথবা কোনো কিছু আপনার মেনটেন মানে কমপ্লাই করতে হবে সে ব্যাপারটা ওনারা মাথায় রাখেন না। এবং ওনারা মূলত দেখা যায় যে আমরা এই শর্ট টার্মের জন্য স্পেকুলেটিভ স্টকসেই ওনারা আপনার ইনভেস্ট করে থাকেন এবং সেক্ষেত্রে আপনার রিউমার বেসিসেই ওনারা বেশি ইনভেস্টমেন্ট করে থাকেন। কিন্তু আমরা যেটা বলি, আমরা সবসময় এনকারেজ করি ক্যাপিটাল মার্কেট হচ্ছে কিন্তু এই যে 3টে ক্যাটাগরির আমি ইনভেস্টরের কথা বললাম ওনাদের জন্য, মানে কনজারভেটিভ ইনভেস্টরের জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। কারণ আপনি 5 to 10 ইয়ার্স মিনিমাম যদি আপনি মানে ধরেন, বেশি থেকে বেশি হলে তো কোনো কথাই নেই, তাহলে আপনি কিন্তু আলটিমেটলি আপনি কিন্তু কোনো একটা বছরে অথবা কোনো একটা সার্টেন পিরিয়ডে গিয়ে আপনি যদি মানে হয়তো খুব ভালো রিটার্ন নাও পান, কিন্তু পরবর্তীতে গিয়ে আপনি লং টার্মে গিয়ে আপনি সেটা ভালো রিটার্ন পাবেন। কারণ আপনি যখন আপনি এখানে অনেকগুলো ফ্যাক্টর, এই যে আপনি একটা টাইমের কথা বললেন আপনি, হ্যাঁ, যেমন আমাদের এখন এই যে ইকোনমিক অ্যানালাইসিস যদি করি আমরা, অথবা ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করি, অথবা পার্টিকুলার কোনো কোম্পানি অ্যানালাইসিস যদি করি আমরা, একটু দেখবো আপনি আপনার সাথে সহমত যে আমরা একটু একটু ভোলাটাইল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনার এই ওনারদের আমি রিকোয়েস্ট করব যে ওনারা আপনার একটু রোয়েশ হয়ে আপনার ইনভেস্ট করবেন এবং মানে দীর্ঘ সময়ের জন্য আসবেন এবং কিছু হোমওয়ার্ক করে আসবেন, যে ইকোনমিক ইনফরমেশনটা ওভারঅল আমাদের এই যে মনিটরিং ফিসকাল পলিসি অথবা গভর্নমেন্ট পলিসি অথবা ইকোনমিক ইন্ডিকেটর গুলো কেমন, অথবা আমাদের মানে পাবলিক অ্যাটিটিউড কেমন, এই ব্যাপারগুলো যেরকম দেখবেন, সাথে সাথে আপনার ওনারা ইন্ডাস্ট্রিজ ইনফরমেশন গুলো নিবেন, যে ফাইন্যান্সিয়াল নর্মস স্ট্যান্ডার্ডস গুলো কেমন আছে, ইন্ডাস্ট্রির স্ট্রাকচার গুলো কেমন, অথবা কম্পিটিশনটা কেমন হচ্ছে কোন সেক্টরে যেখানে ওনারা চাচ্ছেন। আর মার্কেটের যেহেতু আসবেন ওনারা, স্টকের ইন্ডেক্স অথবা আপনার আমাদের যে রুলস রেগুলেশন গুলো আছে, বিহেভিয়ার মার্কেট পার্টিসিপেন্টসদের, স্টক মার্কেট পার্টিসিপেন্টসদের বিশেষত নিচার গুলো ওনারা কিছু হোমওয়ার্ক করে দেন, আপনার এঙ্গেজ হবেন। থ্যাংক ইউ নাদিরা। হ্যালো, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আচ্ছা, স্যার আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? সবাইকে মিউট করতে বলছি, কাইন্ডলি সবাই একটু মিউট করে রাখবেন। যার যা প্রশ্ন আছে আপনারা চাইলে কিন্তু কমেন্ট বক্সে করতে পারেন, সেখান থেকে আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নটাই স্যারকে করতে। তবে স্যারের কাছে তার আগে আমার নিজের আরেকটা ব্যাপার একটু জানার ইচ্ছা আছে। স্যার, যেহেতু আপনাকে আমরা সাথে পেয়েছি, সো একটা জিনিস আসলে খুবই জানার ইচ্ছে যে আমরা জানি যে খুব তাড়াতাড়ি আসলে আমাদের মার্কেটে কমোডিটিস অ্যাড হতে যাচ্ছে। বাংলাদেশের মার্কেটে আসলে আমরা কমোডিটিস কে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি বা অ্যাড করতে যাচ্ছি এবং সিএসই সেটা করছে। সো সেই জায়গা থেকে আসলে কমোডিটিস মার্কেট সম্পর্কে এখনো আমরা সেভাবে আসলে অবগত না, কারণ আসলে বাংলাদেশে এই প্রথম কমোডিটিস অ্যাড হচ্ছে, আমরা এখনো এই বিষয়টার সাথে সেভাবে সম্পর্কিত না। সো আমাদের আসলে খুবই জানার ইচ্ছে যে আসলে এই মার্কেটটা কিভাবে রান করবে বা আসলে প্রসেসটা কি হবে, বা আসলে পুরো আমি যদি বলি যে আসলে এক্সিকিউশনটা কোন ওয়েতে হবে, মানে একটা মোটামুটি ওভারভিউ বা একটা ওভারঅল ডিটেলস যদি আপনি হচ্ছে কমোডিটিস মার্কেট সম্পর্কে আমাদের সাথে শেয়ার করতেন স্যার।
থ্যাংক ইউ নাজিরা। এটা আসলে মানে খুব স্বল্প পরিসরে আপনার বলা যাবে না এটা আপনার। আমি একটু মানে আপনি যেহেতু বললেন একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। কমোডিটি এক্সচেঞ্জটা আপনার যে আমি প্রথমে বলেছিলাম যে এটা আমাদের একটা ইনিশিয়েটিভ, এটা সিএসসি আপনার ফার্স্ট এভার কমোডিটি এক্সচেঞ্জ ইন বাংলাদেশ। এটা আমরা উদ্যোগ নিয়েছি। আমরা ইনফ্যাক্ট অনেক আগে থেকে আপনার এটা নিয়ে কাজ করছিলাম, মানে আমরা বারবার এটা নিয়ে পোকও করছিলাম আমাদের সুপার রেগুলেটরকে, হ্যাঁ, এটার জন্য। যাই হোক, এটা আমরা অ্যাট লাস্ট আমরা এটা অনুমতি পেয়েছিও, এবং আমরা খুব মানে ফার্স্ট আগাচ্ছিলাম ইনফ্যাক্ট কমিউনিটি এক্সচেঞ্জ করার জন্য, এস্টাবলিশমেন্টের জন্য। তো বিভিন্ন কারণে আপনার পারিপার্শ্বিক কারণে সেটা হয়ে ওঠেনি, নাহলে এতদিন আমরা ইনঅগ্রেট করে ফেলার কথা ছিল। তো কমিউনিটি এক্সচেঞ্জটা আমাদের একটা পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে এটা ফর্ম হবে, এবং আমাদেরই যেহেতু চেন্নাই স্টক এক্সচেঞ্জের সাবসিডিয়ারিজ কোম্পানি হিসাবে এটা আসবে। এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আপনারা হয়তো অনেকে অ্যাওয়্যার থাকতে পারেন যে কমিশন একটা রুলস করেছেন আপনার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমোডিটি এক্সচেঞ্জ রুলস 2023, সেই অনুযায়ী আপনার এটা এই গভর্নেন্সটা আপনার পরিচালিত হবে। আর কমোডিটি এক্সচেঞ্জ করার জন্য যেটা আপনার দরকার হয় আপনার মিনিমাম, মানে আমাদের যে রুলস রেগুলেশন গুলো আছে সেখানে, সেটা আপনার মানে মিনিমাম পেড আপ ক্যাপিটাল 4 বিলিয়ন টাকা থাকা লাগে আপনার, যেটা আমাদের সিএসসি আছে আমাদের 6 বিলিয়ন প্লাস আমাদের পেড আপ ক্যাপিটাল। আর যদি কমোডিটি এক্সচেঞ্জে কেউ আপনার যদি আপনার কমোডিটিস ব্রোকার হিসাবে আপনার আসতে চান, এন্টাইটেল হতে চান, লিস্টেড হতে চান, সেক্ষেত্রে আপনার মিনিমাম তাকে 100 মিলিয়ন মিনিমাম পেড আপ ক্যাপিটাল লাগবে। আর এটার বোর্ডের সাইজটা হবে আপনার 13 জন মেম্বার বোর্ডে থাকবে ইসে, এবং এখান থেকে আপনার 7 জন আপনার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে আপনার ওখানে থাকবেন। এবং স্টেক হোল্ডারদের মধ্যে কমোডিটিস ব্রোকারদেরকে আপনার কমপ্লাই করে আসতে হবে রিস্ক বেস ক্যাপিটাল এডুকেশন রুলস অথবা আদার অ্যাপ্লিকেবল রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো আছে সেগুলো ওনাদেরকে কমপ্লায়েন্স করে দেন আসতে হবে, ঠিক আছে। আর ইনিশিয়ালি আমরা হয়তো মানে 3টা প্রোডাক্ট নিয়ে আপনার যাত্রা শুরু করব। তার মধ্যে আপনার গোল্ড, সিলভার, সিপিও, এই 3টা থেকে আপনার কিছু একটা মানে হয়তো থাকবে। এখনো এটা প্রোডাক্টটা যেহেতু আপনার মানে আমাদের কমিশন থেকে আমাদেরকে এখনো ফাইনাল করা হয়নি, আমরা এই জন্য এখনই ডিক্লেয়ার করতে পারছি না। কিন্তু ইনিশিয়ালি আমরা 3টা আপনার প্রোডাক্ট দিয়ে আমরা চালু করতে যাচ্ছি আপনার কমোডিটি এক্সচেঞ্জটা। আর কমোডিটি এক্সচেঞ্জের সাথে আপনার যারা আপনার রিলেভেন্ট পার্টি থাকবেন, অনেকগুলো স্টেক হোল্ডার্সই থাকবেন, একেবারে নতুন কনসেপ্ট যেহেতু, তাদেরকে কিন্তু আমরা অলরেডি ট্রেন আপ করার কাজ শুরু করে দিয়েছি অনেক আগে থেকে। প্রায় 2 বছর ধরে কিন্তু আমরা এটার উপরে আপনার বিভিন্ন ট্রেনিং দিচ্ছি বিভিন্ন পর্যায়ে, হ্যাঁ, ট্রেনিং দিয়ে। এবং আমরা অ্যাম্বাসেডার অলরেডি নিয়োগ করছি যারা আপনার আগ্রহী, হ্যাঁ, নট নেসেসারিলি যে তাদেরকে আপনার মানে স্টক মার্কেটের সাথে বা ইকুইটি মার্কেটের সাথে থাকতে হবে, নট নেসেসারিলি দ্যাট, হ্যাঁ, যে কেউ আপনার কমোডিটি মার্কেটের সাথে আসতে পারেন, যে যিনি ইকুইটি মার্কেটের সাথে আছেন অথবা যিনি একেবারেই নেই। কারণ এখানে এত বেশি স্কোপ আছে, এত রুম আছে, যেহেতু আপনার কাজ করার অবকাশ আছে। এই সেক্টরটা নতুন হওয়ার কারণে এটা আপনার নলেজ শেয়ারিং এরও ব্যাপার আছে, আপনার এখানে অনেক জানার বোঝার ব্যাপার আছে। তো আমরা ওই যারা আপনার আমাদের স্টেক হোল্ডার আছেন ওদেরকে ইকুইপ করার জন্য ট্রেন আপ করছি আমরা বিভিন্ন লেভেলে, এবং প্রতিনিয়ত আমরা এটা ট্রেনিং করছি। ট্রেনিং করে আমরা কিছুদিন আগে বলতে পারি আমরা একটা গ্রুপের আপনার ট্রেনিং করিয়েছি। আমরা এটার নাম দিয়েছিলাম টিওটি, মানে যাদেরকে ওই একটা খুব ছোট একটা গ্রুপ, মানে আমরা নিজেরা গিয়ে তো আমরা শুধু, আপনারা জানেন আমাদেরও কিছু সীমাবদ্ধতা আছে এক্সচেঞ্জ হিসেবে। আমরা প্রতিনিয়ত বিভিন্ন বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত অথবা দেশের বাইরে গিয়ে হয়তো আমরা সবাইকে ট্রেন আপ করতে পারবো না, কিন্তু আমরা আমাদের কিছু প্রতিনিধি আপনার নির্বাচন করে দিচ্ছি টিওটি প্রোগ্রামের মাধ্যমে, ট্রেনিং অফ দ্য ট্রেনার্স। এই যারা টিওটি সার্টিফিকেটটা যারা নিয়েছেন ওনারাই ওই ব্রোকারেজ হাউসের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন। ফরসে ইউএফটিসিএল এর 2 জন অথবা 3 জন আপনার টিওটি সার্টিফিকেটটা নিয়েছেন, তাহলে ইউএফটিসিএল এর যারা এই ট্রেনিংটা নিয়েছেন ওনারা বাকি যারা আপনার ওনাদের কলিগস আছেন, পিয়ার্স আছেন অথবা ওনাদের যারা স্টেক হোল্ডার আছেন, সবাইকে ওনারা এই ব্যাপারে ওয়াকিবহাল করতে পারবেন। এই কন্টিনিউ প্রসেস, এবং যে কেউ এটা আপনারা আমাদের ওয়েবসাইটে যদি লক্ষ্য রাখেন, আমরা কন্টিনিউ আমরা কম্প্রিহেনসিভ কোর্সও করাচ্ছি, শর্ট কোর্সও করাচ্ছি, অনলাইন কোর্সও করাচ্ছি। এটা আমাদের মানে যতদিন পর্যন্ত আমরা এটা ইনগ্রেশন করছি এই প্রক্রিয়াটা আমাদের চলমান থাকবে। থ্যাংক ইউ নাদিরা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। সেক্ষেত্রে আমার একটা রিলেভেন্ট কোয়েশ্চেন আছে, মানে একটা ব্যাপার জানার ইচ্ছে। বাংলাদেশের বর্তমান ক্যাপিটাল মার্কেটের প্রেক্ষাপট, অথবা আমি যদি আসলে ক্যাপিটাল মার্কেটের অতীতের কথাও বলি, তো সবকিছু বিবেচনা করে কমোডিটিজ নিঃসন্দেহে আমরা খুব আশাবাদী যে একটা ইতিবাচক পরিবর্তন আনবে। কিন্তু আপনার কাছে আসলে কি মনে হয়, কমোডিটিজ যখন ক্যাপিটাল মার্কেটে অ্যাড হবে তখন আসলে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে কতখানি পরিবর্তন আসতে পারে, এবং পরিবর্তনটা আসলে কি ধরনের হতে পারে? থ্যাংক ইউ নাদিরা। আমি নিজেকে অপটিমিস্ট বলি বরাবরই আপনার।
আমি খুবই আশাবাদী। ঠিক আছে, আমি সবসময় মানে স্যার সুদিন দেখি। ইনশাল্লাহ আমরাও হ্যাঁ, আশাবাদী, আমরাও হ্যাঁ, আশাবাদী স্যার, আমার ভালো কলিগরা অনেক কিছুই সময় হবে। করে, মানে আমি তো ধরি না অনেকদিন হয়ে গেল মার্কেটের সাথে আছি, সিসির সাথে আছি, হ্যাঁ, এবং বিভিন্ন সময় দেখেছি। আর এর আগে তো আমি তো প্রতিনিয়ত, আমি যখন আপনার আগের ডিপার্টমেন্টে ছিলাম, ইন্সপেকশন এনফোর্সমেন্টে, আমি তো রেগুলারই অলমোস্ট আপনার যেতাম, আপনার অনসাইট ইন্সপেকশনে যেতাম বিভিন্ন ব্রোকারেজ হাউসে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে অথবা লিস্টেড কোম্পানিজে। হ্যাঁ, তখন আপনার অনেক ধরনের নেগেটিভ কমেন্ট করতেন অথবা হা হুতাশ করতেন, কিন্তু আমি বলতাম মানে সুদিন আসবে। হ্যাঁ, কারণ আপনার গ্র্যাজুয়ালি হয়তো আপনার মানে আমরা মানে খুব এক সময় আমাদের এরকম গিয়েছে যে ক্যাপিটাল মার্কেটে আপনার হয়তো আপনার খুব আমরা ব্যাকফুটে ছিলাম, কিন্তু এখন আপনার রিসেন্টলি আপনার যত দিন যাচ্ছে প্রতিনিয়ত খুব দ্রুত আমরা কিন্তু কিছু ভালোর দিকে এগিয়ে যাচ্ছি। এবং আমাদের সাথে আপনি লক্ষ্য করবেন এই যে এখন যে কমিশন মহোদয় যারা আছেন আপনার অথবা চেয়ারম্যান, ওনাদের নেতৃত্বে আমরা কিন্তু কিছু খুব ভালো আপনার মানে লং টার্মে আপনার কিছু ভালো আমরা যে আউটকাম পাবো সেটার দিকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এই ব্যাপারে আমরাও আশাবাদী অবশ্যই, কারণ অনেক দিন ধরে আমাদের এটা মানে প্লেন ভ্যানিলা আমাদের যদি ক্যাপিটাল মার্কেটটা বলা হয়। হ্যাঁ, আমাদের অনেক সময় পার হয়ে গেছে আমাদের ক্যাপিটাল মার্কেটের। যদিও আমরা সিএসসি আপনার যাত্রা শুরু করেছি একটু পরে, কিন্তু ডিএসসি তো 50-এর দশকে, আপনার 60-এর দশকে যাত্রা শুরু করেছে। তো সেক্ষেত্রে এতদিন আসলে আমরা শুরু করে দেওয়া উচিত ছিল, কিন্তু যে কোনো কারণে হয়নি অথবা অনেকগুলো কারণে হয়নি। কিন্তু যখন আমরা করছি ইনশাল্লাহ আমরা খুবই আশাবাদী যে স্ট্রাকচার ফর্মে এটা আমরা খুব ভালো করতে পারবো। আর এর ফাঁকে একটা কথা বলে রাখি নাদিরা, আমি কমোডিটি এক্সচেঞ্জের ব্যাপারটা এই কারণে ভালো করব, আমাদের কিন্তু আপনার অলরেডি আপনার কমোডিটি আমাদের এখানে কিন্তু এই ব্যাপারটা আপনার প্রচলিত আছে, সেটা স্ট্রাকচার ওয়েতে নেই। ব্যাপার ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায়। আমাদের ধরেন আমি যে চিটাং এর কথা বলি, আপনার চিটাঙে আমাদের কিন্তু খাতুনগঞ্জে কিন্তু একটা কমোডিটি মার্কেট আছে। হ্যাঁ, ওখানে কিন্তু আপনারা শুনলে হয়তো অনেকে আশ্চর্য হবেন, ওখানে যারা আপনার মানে ডিও কেনা বেচা করেন আপনার, ওনারা কিন্তু গ্লোবাল মার্কেটের আপনার প্রাইস, অয়েলের কি উঠছে নামছে, রাইসের প্রাইস কি উঠছে নামছে, ওইটা দেখে কিন্তু ওনার প্রাইসটা ফিক্সিং করে থাকেন। হ্যাঁ, ওইটা হয়তো স্ট্রাকচার ওয়েতে না, এই কারণে আমরা জানি না। আপনি যদি আমাদের সোনার সাথে যারা আপনার আছেন, গোল্ডের যারা বিজনেস করেন, প্রত্যেকে কিন্তু ওয়াকিবহাল। আপনি সাথে সাথে দেখবেন বিশ্ববাজারে আপনার কোনো কিছু আপনার নিউজ আসার সাথে সাথে সেটা রিফ্লেকশনটা কিন্তু আমাদের বাজারে পড়ে যাচ্ছে। হয়তো আমি আর আপনি হয়তো ডাইরেক্ট ইউজার না, অথবা আপনি এন্ড ইউজার বলে হয়তো জানি না, কিন্তু যারা আপনার মধ্যস্থতাকারী অথবা মাঝখানে আছেন, ওনারা কিন্তু এগুলির সাথে কিন্তু সম্পৃক্ত আছেনই। তো যখন আমরা একটা স্ট্রাকচার ফর্মে আনবো, এবং আমরা যেহেতু অনেকদিন পরে আসছি, আমি খুবই আশাবাদী যে আমরা খুব ভালো একটা রেসপন্স পাবো, কারণ আমাদের ইনভেস্টররা অনেকদিন ধরেই চাচ্ছেন। হ্যাঁ, প্রতিনিয়ত আমরা ডিফারেন্ট গ্রুপ অফ পিপলের সাথে, ডিফারেন্ট গ্রুপের সাথে যখন কথা বলি, ওনাদের যে আমরা আকাঙ্ক্ষাটা দেখি, ওনাদের যে তৃষ্ণাটা দেখি আপনার, হ্যাঁ, তো ওখান থেকে আমরা বুঝি যে দে ওয়ান্ট টু বি এঙ্গেজ উইথ সামথিং নিউ। তো সেক্ষেত্রে আমি একটা পজিটিভ ভাইব আমরা পাবো, আমি খুবই আশাবাদী নাদিরা। স্যার ইনশাল্লাহ আমরাও ভীষণ আশাবাদী। ইনফ্যাক্ট আমাদের মার্কেটে আসলে এই ধরনের আশাবাদ এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই প্রয়োজন, এবং আমার বিশ্বাস যে হ্যাঁ, কমোডিটিজ আসলেই আমাদের মার্কেটে একটা সুবাতাস হিসেবেই কাজ করবে। স্যার আরো একটা জিনিস আসলে জানার ইচ্ছা আমাদের বিনিয়োগকারীদের পক্ষ থেকে, যে আসলে একজন এভাবে আসলে ডিরেক্ট হয়তো বলা যায় না যে একজন সাকসেসফুল বা আনসাকসেসফুল ট্রেডার, বাট স্টিল আমি যদি ওভাবে একটু চিন্তা করতে যাই, তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে ট্রেডার হিসেবে একজন সাকসেসফুল ট্রেডার হতে গেলে তার মধ্যে আসলে কি কি বিষয়গুলো থাকা জরুরি, মানে কোন কোন বিষয়গুলো থাকলে সে আসলে এই মার্কেট থেকে ভালো কিছু করতে পারবেন বলে আমরা আসলে ধারণা রাখতে পারি? আচ্ছা, প্রতিনিয়ত মানে মূল ব্যাপারটা হচ্ছে, আপনি নিজেও যেহেতু একটা ব্রোকারেজ হাউসের সাথে আছেন, আপনিও জানেন। প্রথমেই ব্যাপারটা হচ্ছে আপনার অ্যাওয়ারনেস ব্যাপারটা। হ্যাঁ, আমরা যেটার উপর খুব জোর দিয়ে থাকি আপনার কাজের ক্ষেত্রে, মানে ফাইন্যান্সিয়াল লিটারেসি, এই ব্যাপারটা হচ্ছে মানে খুবই আপনার মানে ক্যাপিটাল মার্কেটের কনটেক্সটে এটা খুবই আপনার জরুরি ব্যাপার। মানে আপনার ফাইন্যান্সিয়াল কনসেপ্ট আপনার সেটা হচ্ছে ইনভেস্টিং এর, রিস্ক ম্যানেজমেন্টের, মার্কেট ইনস্ট্রুমেন্টের অথবা ইকোনমিক ট্রেন্ডস এর ব্যাপারে আপনার কিন্তু একটা সাউন্ড নলেজ থাকতে হবে। হ্যাঁ, শুধুমাত্র এখন ফর্সে আপনি ধরেন ট্রেড করছেন, মানে আপনি শুধুমাত্র ট্রেডিং রিলেটেড আপনার যে নলেজ থাকতে হবে, নট নেসেসারি দ্যাট। আমি নিজে যখন যেতাম আপনার ব্রোকারেজ হাউসগুলোতে, এবং এখন আমি এরকম করে বলি, ভাই আপনি ট্রেড করছেন ঠিক আছে, আপনি অথরাইজ, মনিটর ঠিক আছে, কিন্তু আপনি গিয়ে দেখেন যে আপনাকে কি কমপ্লায়েন্স করতে হচ্ছে, আপনি কমপ্লায়েন্স অফিসের কোন কোন জিনিসগুলো আপনার রুলস রেগুলেশন অনুযায়ী ওনারা কমপ্লায়েন্স করছেন, কোনটা ম্যান্ডেট, কমিশনের ইতিবাচ কোন জিনিসটা আপনার লাগছে। ফর্সে আপনার ধরেন নেট ক্যাপিটাল ব্যালেন্স স্টেটমেন্টটা, হ্যাঁ, সেটা আপনার কিভাবে তৈরি করে, সেটা ফরম্যাটটা আপনি দেখেন, আপনার কোনো ক্ষতি নেই। হ্যাঁ, আপনি ঠিক আছে, আপনি এআর হিসেবে কাজ করছেন, এটা আপনি যদি দেখেন আপনার কোনো লস হবে না।
ফরসে আপনি কমপ্লায়েন্সে কাজ করছেন, তার মানে আপনি যে সিডিবিএল এর অপারেশনটা কিভাবে চলে সেটা ব্যাপারে যদি আপনার সম্যক ধারণা না থাকে তাহলে আপনি কিন্তু মানে একটু ব্যাকফুটে থাকবেন। হ্যাঁ, অথবা আপনি যদি ধরেন ওভারঅল আপনি একটা মানে প্ল্যানিং দিতে চাচ্ছেন আপনার ক্লায়েন্টকে পোর্টফোলিও ম্যানেজমেন্টের ব্যাপারে অথবা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ব্যাপারে, আপনার যদি সম্যক ধারণা না থাকে যে মার্কেট ডাইনামিক্স এর ব্যাপারে, হ্যাঁ, এই ভোলাটিলিটি অথবা লিকুইডিটির ব্যাপারে, অথবা আপনার রিস্ক অ্যাসেসমেন্টটা কিভাবে করবে, ডাইভার্সিফিকেশনটা উনি কিভাবে করবেন, অথবা হেজিংটা কিভাবে করবেন, কতটুকু উনি ক্রেডিট রিস্ক নেবেন, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কিন্তু উনি একজন গুড অ্যাডভাইসার হিসেবে ওনাকে ওনার ক্লায়েন্টকেও অ্যাডভাইস করতে পারবেন না এবং নিজের ওনার গ্রোথটা হবে না। তো ওনাকে আমি দুটো কথাই যদি বলি তাহলে প্রথম ব্যাপারটা হচ্ছে ওনাকে মানে রেগুলেটরি ফ্রেমওয়ার্কের ব্যাপারে ওনাকে মানে অ্যাওয়্যার থাকতে হবে, ইনফর্ম থাকতে হবে, আপডেট থাকতে হবে, এবং সেই সাথে আপনার ইকোনমিক ইন্ডিকেটরস যেগুলো আছে আপনার ইনফ্লেশন, ইন্টারেস্ট রেট, জিডিপি ইম্প্যাক্ট, হ্যাঁ, এটার সাথে আপনার ইনভেস্টমেন্ট ভেহিকলস এগুলি নিয়ে ওনাকে আপনার এই ফাইন্যান্সিয়াল লিটারেসি নলেজটা ওনার থাকতে হবে, দেন উনি অবশ্যই ভালো করবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। যদিও আমাদের আসলে অনেক কিছু জানবার ইচ্ছা আছে এবং আপনাকে আসলে আমরা সবসময় পাই না, বা এখন যেহেতু পেয়েছি তো জানবার ইচ্ছা অনেক বেশি আরো বেড়ে গেছে, কিন্তু যেহেতু সময় স্বল্পতা একটা ব্যাপার আছে সেই কারণে আমাদের অনেক প্রশ্নই আসলে স্কিপও করতে হচ্ছে। তো সেই জায়গা থেকে আপনার কাছে লাস্টে আমি যে ব্যাপারটা জানতে চাইবো যে আপনি নিজে যেহেতু এই মার্কেটের সঙ্গে একটা লম্বা সময় ধরে জড়িত আছেন, অনেক অভিজ্ঞতা আসলে আপনার ঝুলিতে অলরেডি অ্যাড হয়েছে। তো সেই জায়গা থেকে আপনার নিজের লাইফের মানে মার্কেট রিলেটেড যে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স সেটা থেকে যদি যতটুকু আমাদের সঙ্গে শেয়ার করা যায়, বা যদি এই ধরনের কোনো ঘটনা বা ইভেন্ট থেকে থাকে যেটা আসলে আমাদের সঙ্গে যারা কানেক্টেড আছেন তাদের আসলে প্র্যাকটিক্যাল লাইফে খুব মানে কাজে লাগতে পারে বা তাদের জন্য সেটা হেল্পফুল হতে পারে, তাহলে আসলে আমরা খুব কৃতজ্ঞ থাকবো স্যার। থ্যাংক ইউ নাদিরা। অভিজ্ঞতা তো আসলে মানে ভালো অভিজ্ঞতাই বেশি আপনার, হ্যাঁ, খারাপ অভিজ্ঞতা ভালো অভিজ্ঞতা মিলিয়ে, স্যার এই কিন্তু আমি মার্কেটে যেটা আমাদের আপনার ভালো অভিজ্ঞতাটাই জানা বেশি জরুরি। আপনি কাইন্ডলি আপনার ভালো না, অভিজ্ঞতা শেয়ার করেন যেন সবাই একটু আশাবাদী হয়। আসলে এই মুহূর্তে পজিটিভিটি বা আসলে আপনি যেটা বলছিলেন যে আপনি নিজেও একজন অপটিমিস্ট মানুষ। তো আসলে এই ব্যাপারটা আমাদের সবার মধ্যে আসলে ছড়িয়ে যাওয়া খুব জরুরি। তো আমি আশাবাদী যে আপনার রিয়াল লাইফ এক্সপেরিয়েন্স যখন আপনি শেয়ার করবেন সেটা থেকে আমাদের সঙ্গে যারা কানেক্টেড আছেন তাদের অনেকেই আসলে আশা মানে জাগার যে ব্যাপারটা সেখান থেকে তাদেরও আশা জাগবে এবং তারাও ইনশাআল্লাহ অপটিমিস্টিক হবে আপনার মতো। আচ্ছা, মানে আমি একটা মানে রিসেন্ট পাস্টে আপনার করি, আমরা একটা ভার্সিটির আপনার প্রোগ্রাম করছিলাম আপনার ওখানে, আপনার তো ওখানে আমরা তো ইউজুয়ালি আপনার এটা আমাদের প্রথমে যেহেতু বলেছি মানে স্টেক হোল্ডার, ডিফারেন্ট টাইপের স্টেক হোল্ডার নিয়ে আমরা কাজ করি, হ্যাঁ, কিন্তু ওখানে ওরা আপনার প্রোগ্রামটা করার পরে ক্যাপিটাল মার্কেটে ওদের বেশিরভাগ ভার্সিটিতে আপনি জানেন মানে একটা কোর্স থাকে আপনার ক্যাপিটাল মার্কেট রিলেটেড অথবা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অথবা পোর্টফোলিও ম্যানেজমেন্ট, কোনো না কোনোভাবে আপনার বিশেষ করে বিজনেসের সাথে ইকোনমিক্স ব্যাংকিং এর সাথে যারা আছেন স্টুডেন্ট ওনাদের সাথে থাকে আপনার এখানে। তো ওখানে আপনার স্টুডেন্টরা মানে প্রোগ্রামের পরেই মানে ওনাদের আগে ধারণা ছিল আপনার, ওনারা বললেন যে আমরা ধরে নিচ্ছিলাম যে মানে ক্যাপিটাল মার্কেটে আসতে হলে একটা হিউজ অ্যামাউন্ট না হলে আমি আসতে পারবো না, অথবা এখানে একটা রেস্ট্রিকশন আছে, হ্যাঁ, মানে আমাদের ধারণা ছিল, অথবা আমরা হয়তো মানে খুব ভালো যদি আমাদের নলেজ না থাকে সেক্ষেত্রে আমরা মানে ক্যাপিটাল মার্কেটের সাথে এঙ্গেজ হওয়া ওয়াইজ হবে না আমাদের শুনেছিলাম। তো ওখানে আমি যে এটা আপনার যখন আমার প্রেজেন্টেশনটা দেওয়ার পরে তখন মানে অনেক স্টুডেন্টই আমার কাছে মানে আলাদা করে এসেছে, প্রোগ্রামটা আমরা যখন ত্যাগ করে ফেলছি। তো ওনারা বললো যে স্যার আমরা তো মানে ধরেই নিয়েছিলাম যে মানে মানে ক্যাপিটাল মার্কেটটা আমাদের জন্য না, অ্যাকচুয়ালি আমরা যেহেতু সবাই স্টুডেন্ট আমাদের জন্য না, কিন্তু মানে আপনার এই প্রোগ্রামটা শোনার মানে আমরা দেখার পরেই আপনার আমরা পার্টিসিপেশন হিসেবে এখানে যেহেতু ছিলাম আমরা ধরেই নিচ্ছি যে এটা আমরা আজকের দিন থেকেই হয়তো মানে ক্যাপিটাল মার্কেটকে আরো ইনডেপথলি জানার জন্য আমিও একজন অংশীদার হওয়ার জন্য আমরা খুবই ব্যাকুল হয়ে গেছি। আমরা হয়তো খুব সহজে আমরা শুরু করবো, আমাদেরকে অ্যাডভাইস করেন কোথায় যাওয়া যায়, কোন প্রকার হাউস ভালো হবে, এই ধরনের একটা পজিটিভ ভাইব। মানে এই যে আমরা নেগেটিভ অনেকগুলো নিউজ দেখি প্রতিনিয়ত, আমাদের মার্কেট থেকে লোকজন চলে যাচ্ছে অথবা অনেক ইন্ডাস্ট্রি কমে যাচ্ছে অথবা মানে অনেকে লসের খাতা ভারী হচ্ছে, কিন্তু এই সময়ের মধ্যে এই যে আপনার একটা মানে সবুজ আভা আমি যদি বলি, এটা আসলে খুবই মানে আশা জাগানি আসলে। কারণ ওরা আপনার অন্যভাবেই দেখে, আপনারা জানেন যারা ইয়াং জেনারেশন ওরা এখন ওরা অনেক বেশি আপনার ভাইব্রেন্ট, ওরা অনেক বেশি ডাইনামিক, হ্যাঁ, এবং ওরা জানে যে আগের থেকে যারা আপনার মানে এখানে ছিলেন তাদের থেকে ওনারা অত বেশি মানে টিপিক্যাল না, অনেক প্রফেশনালি আপনার হ্যান্ডেল করতে পারে। এই জিনিসটা আমাদের জন্য এবং এই আশা জাগানিয়া ব্যাপারটা আসলে খুবই মানে ভালো লাগে আমার কাছে, এবং এই ব্যাপারটাই আমার মনে হয় হয়তো সামনের দিনগুলোতে আরো আমাদেরকে মানে উচ্চাভিলাষী করে দিবে যে আমাদের ক্যাপিটাল মার্কেটটা অফকোর্স উই আর গোয়িং টু ডু
some great things in the upcoming days. Thank you, Inshallah, sir. Nadira. And thank Inshallah. you so much, sir. Thanks a lot for your valuable session and for valuable opinion. আমরা pretty sure যে আমাদের সঙ্গে যারা কানেক্টেড ছিলেন তারা আসলে পুরো সেশনটাই অনেক এনজয় করেছে এবং অনেক কিছু জানার সুযোগ হয়েছে। এবং স্যার আমরা আসলে পরবর্তীতেও যখনই সুযোগ হবে আপনার কাছে কিন্তু আমরা রিচ আউট করার ট্রাই করব এবং পরবর্তীতে যেহেতু কমোডিটিসও অ্যাড হচ্ছে তখন দেখা যাবে আমাদের ডিটেইলস একটা আসলে সেশন খুব জরুরি হয়ে যাবে। সো সেই সময়টাতেও আমরা এক্সপেক্ট করব যে আপনার সময় আসলে আমরা পাবো। Inshallah, Nadia. And thank you, sir. Thank you so much for being Thank with you us. very much. এবং ইউএফটিসিএল এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ নাদিরা। আর আমাদের সাথে যারা মানে ছিলেন এতক্ষণ আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব এই যে ইউএফটিসিএল এর যে এই যে ডাইনামিক টিমটা আছে ওনারা আপনাদেরকে খুবই সাহায্য করবেন যদি আপনারা ওনাদের এঙ্গেজ হন, ওনাদের সাথে এঙ্গেজ যারা আছেন তারা তো তাদের অভিজ্ঞতা অবশ্যই সুখকর আমি আশা করি। আর আমরা যদি কোনোভাবে সাহায্য করতে পারি প্লিজ ফিল ফ্রি, হ্যাঁ যে কোনো সময় আমাদের যদি সাহায্য লাগতে পারে আমাদেরকে আপনারা ডাইরেক্ট রিচ করতে পারেন, স্টক এক্সচেঞ্জে ফোন করে সেটা রিচ করতে পারেন, ফিজিক্যালি ভিজিট করতে পারেন আমাদের অফিস এবং যদি মনে করেন অনলাইনে আমাদেরকে আপনারা নক করতে পারেন। ঠিক আছে নাদিরা, ইউএফটিসিএলকে সবাইকে ধন্যবাদ এবং ইনভেস্টর আমাদের সাথে এই প্রোগ্রামে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন ইনশাল্লাহ। আবার হয়তো আপনাদের সাথে কোনো একটা সেশনে দেখা হবে। আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আল্লাহ হাফিজ। ইনশাআল্লাহ স্যার, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, যারা এই পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে কানেক্টেড ছিলেন, থ্যাংক ইউ সো মাচ ফর বিং কানেক্টেড উইথ আস। এবং আমি প্রথম থেকে আসলে যেটা বলে এসেছিলাম যে আমাদের একটা আকর্ষণীয় অফার আছে এবং মাঝে আসলে আমি বলেও দিয়েছি যে অফারটা কি, এবং এই মুহূর্তে হয়তো স্ক্রিনে এটাই আছে যে আমাদের আসলে অফারটা কি চলছে। তো আজ থেকে আগামী দুদিন অর্থাৎ 21শে নভেম্বর পর্যন্ত আমাদের এই অফারটা আমাদের হাউসে ইউএফটিসিএল এর রানিং থাকবে। অর্থাৎ আপনি চাইলে একটা বিও অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে পারেন ইউএফটিসিএল এর সাথে কমপ্লিটলি ফ্রি। তবে অবশ্যই হচ্ছে অ্যাকাউন্টটা অনলাইনে ওপেন করতে হবে। আর অনলাইনে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয় সেই ক্ষেত্রে আমাদের টিউটোরিয়াল আছে এবং হচ্ছে সবকিছুই আছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড ওখানে, এবং আমাদের যে নিজস্ব ট্রেডিং অ্যাপটা আছে ইউএফটি ফাস্ট, সেটা নিয়েও একটা ডিটেইল আসলে একটা না বেশ কয়েকটা ডিটেইল টিউটোরিয়াল আছে। একটা আছে যেটা হচ্ছে অ্যাডভান্স টিউটোরিয়াল যেখানে আপনি একদম সবকিছু ডিটেইলসে পাবেন, এবং আরো একটা ব্যাপার আছে যেটাতে আসলে আপনি যারা বেসিক লেভেলের বিষয়গুলো চাচ্ছেন যে কিভাবে বাইসেল করা যায় বা কিভাবে কি করতে পারেন, তো সেই বিষয়গুলো নিয়েও টিউটোরিয়াল আছে, এবং বিও অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয় তার উপরও কিন্তু টিউটোরিয়াল আছে। আর যেহেতু আমরা অলরেডি সময়ের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি এই কারণে আর খুব একটা ডিটেলস দেখাতে পারছি না, তবে আমরা চেষ্টা করি প্রতি মাসে একটা করে সেশন অ্যারেঞ্জ করতে এবং আপনাদেরকে ইনফরমেশন গুলো শেয়ার করতে যে আসলে ব্যাপারগুলো কিভাবে কি হয়, যে আসলে পুরো প্রসেসটা কি। তো আজকেও তারই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি এবং আমাদের সঙ্গে আমাদের গেস্ট ছিলেন সাদেক আহমেদ স্যার, এবং তিনি তার সর্বোচ্চ চেষ্টা করেছেন আপনাদেরকে সব ধরনের ইনফরমেশন দিয়ে আপনাদের নলেজটা আরো বেশি আসলে বাড়াতে। এবং স্ক্রিনে দুটো নাম্বার কিন্তু আমরা শেয়ার করেছি, আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং পরবর্তীতে যে কোনো বিষয় যে কোনো সময় যে কোনো ব্যাপারে আপনি আসলে এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করলেই হবে। এবং আমাদের ইউএফটিসিএল এর হেড অফিসটা দিলকুশাতে মতিঝিলে আছে পিএফআই টাওয়ারে, আপনারা চাইলে কিন্তু আমাদের হেড অফিসও ভিজিট করে যেতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আশা করি পরবর্তী মাসে আবার একটা সেশন নিয়ে আপনাদের সঙ্গে আসলে আমাদের আবার দেখা হয়ে যাবে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের সেশনটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। Walaikum assalam. Thank you everybody. আসসালামু আলাইকুম।